আচ্ছা, রেকর্ডিংটা শুরু হয়ে গেছে। তো আমরা বলতে পারি যে আমাদের লাস্ট উইকে যে পার্টটা ছিল, লাস্ট উইকের এই পার্টটা নিয়ে আমার কাছে মনে হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন মনে হয় এখন দেখতে পারার কথা। তো আমাদের লাস্ট উইকের যে পড়াটা ছিল, লাস্ট উইকের কনসেপ্ট বা পড়াটা নিয়ে আমাদের কারোর কোশ্চেন নাই। তো আসলে আমরা আজকে শুরু করি যে আজকে আমরা কি দেখতে যাচ্ছি। লাস্ট উইকে আমরা কি পড়ছিলাম, যাদের মনে আছে যে স্যার লাস্ট উইকে আমরা ফর লুপ মেইনলি আলোচনা করছিলাম। বাট ফর লুপ আলোচনা করার সময় আমরা একটা কথা তোমাদেরকে বলছিলাম যে স্যার আমরা তিন টাইপের লুপ মেইনলি আছে, একটা হচ্ছে ফর, একটা হচ্ছে ওয়াইল, আর একটা হচ্ছে ডু ওয়াইল। এই তিনটা ছিল। এবং এছাড়াও আমরা বলছিলাম যে স্যার আমার লুপের কাজ করার আরেকটা জিনিস আছে, যেটাকে আমরা বলছিলাম হচ্ছে গো টু ইফ। আরেকটা জিনিস আছে যে এই লুপের ভেতরেও তো লুপ থাকতে পারে। লুপের ভিতর লুপ থাকলে আমাদের কনসেপ্টটাকে যেন আমরা কি বলতাম মনে আছে না, যে নেস্টেড লুপ। নেস্টেড লুপ। নেস্টেড লুপ থাকে, তো নেস্টেড। নেস্টেড, হ্যাঁ নেস্টেড এর কনসেপ্টটাও আমরা দেখা শুরু করবো। হয়তোবা আজকে আমরা নেস্টেডটা পড়বো না, নেস্টেডটা আমরা কালকে ইনশাল্লাহ পড়বো। কালকে পড়ে ফেলে মোটামুটি আমাদের লুপের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমাদের যেটা নেক্সট ক্লাস টেস্ট হবে, নেক্সট ক্লাস টেস্টটা মেইনলি তোমাদের এই যে লুপ, নেস্টেড লুপ এইগুলোর উপরে থাকবে। কারণ আমার কাছে মনে হয় তোমার নেস্টেড লুপ টপিকটা তুমি যদি বুঝতে পারো, এটা একটা খুব কোর একটা কনসেপ্ট, এই জিনিসটা বোঝা খুব দরকার। তো ফর লুপের একটু সবাই একটু মনোযোগ দিই যে ফর লুপের সিনটেক্সটা কি ছিল। ফর লুপের সিনটেক্সটা ছিল হচ্ছে অনেকটা এরকম যে স্যার আমরা ফর লিখতাম, ফরের ভেতরে দুইটা সেমিকলন থাকতো। তো শুরুতে আমরা কি লিখতাম, শুরুতে এখানে থাকতো হচ্ছে স্টার্ট, দেন আমাদের কি থাকতো বলো দেখি, দেন আমাদের এন্ড বা কন্ডিশনটা। আর এখানে আমরা কি লিখতাম, এখানে স্যার আমরা লিখতাম হচ্ছে স্টেপ সাইজটা লিখতাম, স্টেপ সাইজটা লিখতাম। সো লাস্ট ক্লাসে বা এর আগেও তোমরা এই জিনিসটা জানো, এই আগের কোর্সও দেখছো যে আমাদের টার্গেট দিকে, আমাদের টার্গেটটা হচ্ছে যে আমরা আমাদের মানে ফর লুপের ভেতরে আমাদের তিনটা কন্ডিশন থাকে, স্টার্ট কন্ডিশন, এন্ড কন্ডিশন এবং স্টেপ সাইজটা দেওয়া থাকে। এখন তোমাদেরকে আমি একটু বলতে চাচ্ছি যে তোমরা বলতে পারো স্যার আমরা ফর বুঝতে পারছি, এখন আমাদের ওয়াইলটা কিভাবে লিখতে পারবো। তাহলে ওয়াইলের যে কন্ডিশনটা থাকে মনে রাখবা, ওয়াইলের ভেতরে শুধুমাত্র একটা সরি বেঁকে গেছে। আচ্ছা, কন্ডিশনটা হচ্ছে স্যার ওয়াইলের ভেতর শুধু আমার একটা কন্ডিশন লিখতে হয়, যে শুধুমাত্র এন্ড কন্ডিশনটা তোমার লিখতে হবে। তা তুমি বলতে পারো স্যার স্টার্ট আর স্টেপ কুইরি, তাহলে স্টার্টটা মনে রাখতে হবে, স্টার্টটা লিখতে হবে হচ্ছে তোমার লুপ শুরু হওয়ার আগে। আর স্টেপটা কোথায় লিখতে হয় স্যার, স্টেপটা লিখতে হয় লুপের শেষে। কি লিখতে হয় বলো, তোমার স্টেপ কন্ডিশনটা তোমার লিখতে হয় লুপের শেষে, তোমার স্টেপ কন্ডিশনটা লিখতে হয়। আমরা যদি একটু একটা কোড একটু দেখার চেষ্টা করি বা একটু বোঝার চেষ্টা করি, সবাই একটু আমার সাথে এগ্রি করবা। যেমন স্যার আমার কাছে যদি একটা ফর লুপ থাকে, প্লিজ একটু মনোযোগ দেন প্লিজ। ফরের মধ্যে বললাম যে আই এর মান 1 থেকে শুরু করে আই এর মান কত পর্যন্ত যাচ্ছে বলো থেকে, তোমার 10 পর্যন্ত যাচ্ছে। প্রতি স্টেপে আই এর মান এক এক করে বাড়ে। সো এইখানে যদি আমরা লিখি প্রিন্টএফ পার্সেন্টেজ অফ ডি দিয়ে যদি এখানে ব্যাকস্ল্যাশ এন দেই, আই এর মানটা প্রিন্ট করি, তাহলে কি আসবে বলো দেখি। তুমি বলতে পারো স্যার এই কোডটা রান করলে যেটা হবে স্যার, যে 1 থেকে শুরু করে স্যার 10, 1 থেকে 10 গুড পর্যন্ত প্রিন্ট হবে। গুড, 1 থেকে শুরু প্রতিবার এক করে, এক করে। গুড, প্রতিবার এক এক করে বাড়বে এবং 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সবগুলো নাম্বার প্রিন্ট হবে, এক একটা লাইন দিয়ে প্রিন্ট হবে। এখন তোমাকে বললাম এইটা স্যার কিসে লিখছেন, আপনি ফরে লিখছেন। এখন আপনি আমাদেরকে বলছেন কি, আপনি আমাদেরকে বলছেন যে স্যার আমার ওয়াইল লুপের জন্য কন্ডিশনের স্টার্টটা লিখতে হয় উপরে। দ্যাট মিনস আমি যদি এইটার ওয়াইল ভার্সনটা লিখতে চাই, ওয়াইল ভার্সনটা লিখতে চাইলে আমার আই এর মান বলতে হবে কত বলেন দেখি, 1। দেন ওয়াইলের ভেতর কি আসবে, ওয়াইলের ভেতর লিখতে হবে আই এর মান লেস দেন ইকুয়ালস 10। দেন আমরা একটা যে কাজটা করতে পারবো, যদি যাই আমরা এইখানে লিখবো কি, আমরা এখানে লিখতে পারবো প্রিন্টএফ পার্সেন্টেজ অফ ডি ব্যাকস্ল্যাশ এন দিয়ে কত বলো দেখি আই। আর এই এন কন্ডিশনটা আমরা কোথায় লিখবো বলো দেখি, আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস লিখে বলবো। So, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আমাদের মূল কনফিউশনটা কি, মূল কন্ডিশনটা হচ্ছে যে আমার যেটা স্টার্ট কন্ডিশনটা আছে এটা লিখতে হচ্ছে কোথায়, এটা লিখতে হচ্ছে শুরুতে, লুপের শুরুতে। যেটা মাঝখানের কন্ডিশনটা ছিল এটা লিখতে হবে কোথায়, এটা লিখতে হবে এইখানে।
এবং যেটা আমার কি বলো দেখি, যেটা আমার স্টেপ সাইজ বা এন্ড কন্ডিশন, সেটা লিখতে হবে আমার লুপের লাস্টে। সো এই পার্টটা একটু ক্লিয়ার করার চেষ্টা করো, এই পার্টটা একটু ক্লিয়ার করার চেষ্টা করো। So, আমি আরেকবার একটু রিপিট করতেছি। এইখানে জিনিসটার কনসেপ্টটা হচ্ছে, তোমরা যারা ক্লাসটা এর আগের দিন দেখছিলে বা যারা জানো যে স্যার আমার ফর লুপের ভেতর কয়টা কন্ডিশন থাকে, ফর লুপের ভেতর আমার তিনটা কন্ডিশন আছে। স্টার্ট কন্ডিশন থাকে আমার, মাঝখানের একটা এন্ড বা টার্মিনেটিং কন্ডিশন থাকে, লাস্টে একটা স্টেপ সাইজ থাকে। সো ওয়াইলের কেসেও এই তিনটা কন্ডিশন লিখতে হয়, বাট একটু মনে রাখতে হবে যে স্টার্ট কন্ডিশনটা লিখতে হয় ওয়াইল লুপ শুরু হওয়ার আগে, যেটা এন্ড কন্ডিশন সেটা লিখতে হয় ওয়াইল লুপের ভেতরে। আর যেটা আমার স্টেপ সাইজ, স্টেপ সাইজটা কোথায় লিখবো? স্টেপ সাইজটা লিখবো হচ্ছে প্রতিবার লুপের কাজটা করার পরে আমাদের কি করতে হবে বলো দেখি, আমার স্টেপ সাইজটা লিখতে হবে, এই স্টেপ সাইজটা আমাদের লিখতে হবে। সুতরাং এটা ছিল কি, এটা ছিল হচ্ছে আমাদের ওয়াইল লুপের কনসেপ্ট, ছিল ওয়াইল লুপের কনসেপ্ট থেকে চলে আসে। আচ্ছা তোমরা কেউ একজন আমাকে একটু বলো দেখি যে, আচ্ছা আচ্ছা আমরা তো এখন পর্যন্ত দুইটা লুপ দেখলাম, একটা কি দেখলাম, একটা দেখলাম হচ্ছে ফর, ফর আর লুপ একটা আর আরেকটা while ওয়াইল loop। লুপ। আচ্ছা বলো দেখি এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়, ফর আর ওয়াইলের? স্ট্রাকচার। গুড, স্ট্রাকচার। গুড, একটাই ডিফারেন্স আছে যে স্যার এটা সিনট্যাক্স বা স্ট্রাকচারের ডিফারেন্স, কাজে কোনো ডিফারেন্স নাই, দুইটাই একই কাজ করে। যে ফর লুপেও যা করে ওয়াইল লুপেও তা করে। সো পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফর লুপ এন্ড ওয়াইল লুপ, সো তুমি বলে দিবা যে দুইটার মধ্যে ডিফারেন্স শুধুমাত্র কোথায়, দুইটার মধ্যে ডিফারেন্স শুধুমাত্র সিনট্যাক্সে। যে ফরের কেসে আমাদের তিনটা জিনিস পরপর লিখতে হয়, আর ওয়াইলের কেসে তিনটাকে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় লিখতে হয়। এবং পরীক্ষায় কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন মাঝে মাঝে আসে যে আমাকে একটা কোড কিসে দিয়ে দিবে, একটা কোড আমি আপনাকে ফরে দিয়ে দিব, আপনার টার্গেটটা কি, আপনার টার্গেট হবে এটাকে কিসে কনভার্ট করতে হবে, এটাকে ওয়াইলে কনভার্ট করতে হবে, আবার ওয়াইলে দিয়ে দিব এটাকে আপনাকে কিসে কনভার্ট করতে হবে, বলেন থেকে আপনাকে ফরে কনভার্ট করতে হবে। যেমন আমি যদি আপনাদেরকে এইটা বলি, দেখো এই কোডটা দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। হ্যাঁ বলেন। আই প্লাস প্লাসটাকে প্রিন্টের আগে লেখা যাবে? আচ্ছা আই প্লাস প্লাসটা কি প্রিন্টের আগে লেখা যাবে? অবশ্যই লেখা যাবে না, কারণ তখন কি আসবে, তখন তো আপনার আই এর মানটা কাজ করার আগেই বেড়ে যাচ্ছে। তাহলে মনে রাখবা তোমার ফরের ভেতরে যেই কাজটা করতে বলা হয়েছে, ফরের মধ্যে যদি একটু পার্ট করতে বলা হয়, ওই পার্টটা ওয়াইলের মধ্যে আগে লিখে নিবা, তারপরে কি আসবে বলো দেখি, তোমার আই প্লাস প্লাসটা আসবে। আই প্লাস প্লাসটা যদি আগেই বাড়ায় ফেলো, তাহলে ওই বাড়া মানটাই তো তখন কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে না, তোমার তো আর পুরান মানটা আর থাকতেছে না। আমার কনসেপ্টটা বুঝতে পারছো, আমার কোশ্চেনটা, আমি আমার প্রবলেমটা কোথায়? জি স্যার। ওকে ঠিক আছে। সো মেইন কনসেপ্টটা হচ্ছে যে তোমার এইখানে যেটা লিখতে বলা হয়েছে সেটাই তোমার এখানে করতে হবে। So, আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, দেখি কয়জন আমার সাথে একটু এগ্রি করতে পারো। যে তোমাকে আমি একটা এক্সাম্পল দিলাম এরকম যে স্যার সাপোজ এইখানে লিখি, যেমন স্যার আই এর মান বললাম ধরো আমরা এখানে 10, আর বললাম হচ্ছে ওয়াইল আই এর মান গ্রেটার দেন 0, printf hello, printf percentage of d i। এখন এইটা আমি কিসে দিয়ে দিছি, এটা আমি বলছি স্যার আপনি এটাকে কিসে দিছেন, স্যার আপনি এটাকে দিছেন হচ্ছে, আপনি এটাকে নিয়ে আসছেন কিসে, আপনি এটাকে নিয়ে আসছেন স্যার হচ্ছে ওয়াইল লুপে। তো আমার টার্গেটটা কি, আমার টার্গেটটা হচ্ছে এটাকে কিসে কনভার্ট করা স্যার, আমার টার্গেট হচ্ছে এটাকে কিসে কনভার্ট করা স্যার, ফরে কনভার্ট করা। তাহলে ফরে কনভার্ট করতে গেলে কি করব, তুমি বলতে পারো স্যার স্যার ফরে যদি কনভার্ট, সরি ইনক্রিজ করেন না কিছু স্টেপ লিখে নিই স্যার। আই প্লাস আচ্ছা প্লাস আই হ্যাঁ ওইটা এটাই বলতে চাচ্ছি যে যেমন সাপোজ তুমি যদি এটা করতে চাও, এটা করতে গেলে স্টার্ট কন্ডিশনটা কত, আই ইজ ইকুয়াল টু 10, এটা তো বুঝতে পারছি, স্টার্টে গেল, কন্ডিশনটা কোথায় আসবে, কন্ডিশনটা আসবে হচ্ছে এইখানে। এখন যারা ক্লাসটা মনোযোগ দিচ্ছে তাদের বুঝে স্যার আপনি স্টেপ লেখেন নাই, তাহলে স্টেপ না লিখলে স্টেপের পার্টটা কি থাকবে, তখন খালি ফাঁকা থাকবে। থাকবে, খালি থাকবে, না লিখতেই নেই, সেমিকলন তো দিতেই হবে। আচ্ছা মাইকটা অফ করে রাখেন, মাইকটা অফ করেন, কি হচ্ছে অনেক। আচ্ছা এই পার্টটা বুঝতে পারছি। এবং আমরা তো গত ক্লাসে দেখছিলাম না, যদি সেমিকলন নাও দেই, কিছু যদি নাও লিখি, কোড তো রান করে, কিছু একটা তো রান জি করে, স্যার। ইনফিনিটি হোক বা যাই হোক, কিছু একবার তো কিছু একটা হবে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে এই কোডটা যদি আমরা রান দেই, এই কোডটা রান দিলে এবং এইখানে যা আছে এই পার্টটাকে এখানে কি করে দিতে হবে বলো দেখি, তোমার কপি করে দিতে হবে। সুতরাং আমার একটা কোড কিসে ছিল, একটা কোড ছিল আমার ওয়াইলে, এটাকে আমরা কিসে কনভার্ট করে ফেললাম, এটাকে আমরা কনভার্ট, বুঝি নাই।
স্যার এখানে আমরা আই প্লাস প্লাস বা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করলাম না কেন, মানে মানটাকে আপডেট করলাম না কেন? আচ্ছা, মানটাকে আপডেট করি নাই কারণ দেখো, ফার্স্ট অফ অল আমার প্রশ্নটা কিন্তু এটা ছিল না। আমার প্রশ্নটা ছিল যে আমি আপনাকে একটা হোয়াইল লুপের কোড দিয়ে দিছি, আপনি আমাকে এটাকে ফর লুপে কনভার্ট করে দেখান। তাহলে এইখানে কিন্তু আই প্লাস প্লাস যেহেতু আমি ওয়াইল লুপেই দেই নাই, ওয়াইল লুপেই যেহেতু আই এর মানটা বাড়াই নাই, আমার ফর লুপের পার্টেও তো আই এর মানটা বাড়ানো লাগবে না। কেউ যদি, তুমি যদি বলো যে না স্যার আপনার এখানে আই মাইনাস মাইনাস দিলেন, তাহলে আই মাইনাস মাইনাস দিলে এই আই মাইনাস মাইনাসটা কোথায় লিখতে হবে? এখানে লিখতে হবে আই মাইনাস মাইনাস। যেহেতু আমি এখানেও লিখি নাই। মানে স্যার মানটাকে আপডেট করা এটা while লুপের একটা পার্ট না? এটা যদি না দিই তাহলে কিভাবে হবে? না না, ওয়াইল লুপের পার্ট কেন মানটাকে আপডেট করা হবে? ওয়াইল লুপের পার্ট হচ্ছে কন্ডিশনটাকে চেক করা, কন্ডিশনটাকে চেক করা যে ওয়াইল এই কন্ডিশনটা সত্য হবে আমি এই কাজটা করব। যদি আজীবনই এই কন্ডিশনটা সত্য থাকে তাহলে আজীবনই চলবে। আপনার যে মানটা যে আপডেট করতে হবে এমন কোনো কনসেপ্ট ওয়াইল লুপের ভিতরে নাই। বুঝতে পারলাম? যেমন তোমরা লাস্ট ক্লাসে যখন দেখছিলে, লাস্ট ক্লাসে খেয়াল করছিলে না যে ফর লুপে যদি মানটাকে আপডেট না করি তাহলেও কিন্তু ফর লুপ কাজ করে। সিমিলারলি ওয়াইল লুপের কেসেও তোমার, যেমন আমি যদি তোমাদেরকে কোডটা করেই দেখাই, যেমন অনেকের মনে যেটা কনফিউশন থেকে যাচ্ছে, সো কনফিউশন থাকা উচিত না। সো আমরা যদি ধরো কোডটার মধ্যে যাই, যেমন ইনক্লুড দিলাম ধরো stdio.h, সাপোজ আমি একটা আগের যে ওয়াইল লুপটা ছিল এই আগের ওয়াইল লুপটাই লিখি, ধরো ইন্ট ইন্টিজার আই নিলাম। ধরো আমি বলতে চাইলাম আই এর মান কত, আই এর মান দিলাম, সাপোজ দিলাম আই এর মান দিলাম 1। আর এখন তোমার কাছ থেকে এখন কাজ হচ্ছে তোমার ওয়াইল লুপ লেখা, ওয়াইল আই এর মান, ওয়াইল আই এর মান লেস দেন ইকুয়াল কত 10। তুমি প্রতি স্টেপে কি করবা খেয়াল করো, তুমি প্রতি স্টেপে যেটা করলা প্রিন্টএফ পার্সেন্টেজ অফ ডি ব্যাকস্ল্যাশ এন দিয়ে কার মানটা প্রিন্ট করে দিলা, বলো দেখি আই এর মানটা প্রিন্ট করে দিলা। দেন তুমি আই এর মানটা কত করে বাড়াইলা, চেক করে বাড়াইলা। দেন তুমি যে কাজটা করলা, তুমি এখানে লাস্টে রিটার্ন 0 দিয়ে কোডটাকে শেষ করলা। এখন তুমি যদি এটাকে রান দাও, প্লিজ একটু মনোযোগ দাও, তুমি যদি এটাকে রান করো, আচ্ছা তুমি যদি এটাকে রান করো, রান করলে দেখবা 1 থেকে কত পর্যন্ত আসতেছে, বলো দেখি তোমার 10 পর্যন্ত চলে আসতেছে, 10 পর্যন্ত চলে আসতেছে। এখন আমার কোশ্চেনটা হচ্ছে, বা তুমি যেটা বলো স্যার আমি যদি এইটা না করি, কেউ কি বলতে পারবে এটা না করলে কি হবে? স্যার শুধু 10 প্রিন্ট করবে, শুধু কত প্রিন্ট করবে? 1 প্রিন্ট করবে। না না, ওয়ান প্রিন্ট করবে। কারণ খেয়াল করো, দেখো এখানে কনসেপ্টটা কি বলতেছে যে স্যার আই এর মান 1, তাহলে আই এর মানটা কি 10-এর থেকে ছোট আছে না? অবশ্যই 1 10-এর থেকে ছোট, তাহলে সে 1 প্রিন্ট করবে। 1 যখন প্রিন্ট করছে তুমি তো আর মানটাকে বাড়াচ্ছো না কমাচ্ছো না, সে মানে জীবনভর কি থাকবে 1ই থাকবে, এবং সে সর্বদাই কি 10-এর থেকে ছোটই থাকবে। দ্যাট মিনস সে একটা কি কি লুপে পড়ে যাবে, সে একটা মানে একটা ইনফিনিটি লুপে পড়ে যাবে। আমি যদি এটাকে রান করি, রান করলে আপনারা একটু খেয়াল করে দেখবেন আপনার 1 প্রিন্ট হতেই আছে, 1 আপনার প্রিন্ট হতেই থাকবে। আমি হয়তো বা কিছুটা হলে বুঝাতে পারছি যে স্যার ইজ নট ম্যান্ডেটরি যে আপনাকে কন্ডিশন দেওয়াই থাকতে হবে, কন্ডিশন দেওয়াটা ম্যান্ডেটরি কোনো মানে বিষয়। আমার যদি বারবার ওয়ানই প্রিন্ট করতে হয় তখন ওইটা আমি হচ্ছে এরকম লুপ দিয়ে করব, যদি জাস্ট আমার মানে পরপর করতে হয় তখন আমি আপডেট দিব। হ্যাঁ, তো হয়তো তোমার যদি এমন হয়েছে তোমার একই ভ্যালু বারবার দরকার, এমন হতে পারে না তোমার একই ভ্যালু বারবার দরকার। একই ভ্যালু বারবার দরকার হলে তুমি কি করবা? অবশ্যই কোনো তোমার তো মানটাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করার দরকার নেই, যা আছে তাই রাখলেই হলো, শুরুতে যা আছে তাই। আর তোমার যদি মনে হয় যে না স্যার আমি প্রতি স্টেপে আমার মানটাকে চেঞ্জ করা দরকার, তখন আপনার কি করতে হবে? তখন আপনাকে আই এর ভ্যালুটাকে বাড়াতে বা কমাতে হবে। সেই পার্টটা আমরা দেখতে পাচ্ছি। স্যার এটা 10 বারের বেশি তো হওয়ার কথা ছিল না। না না, এটা তো 10 বারের বেশি হওয়ার কথা ছিল না, এটা তো এইটা বলা ভুল। এটাকে 10 বারের বেশি হওয়ার কথা ছিল না এটা তোমাকে কে বলছে? যদি তোমাকে যদি 10 বারের বেশি হওয়ার কথা নাই থাকতো তাহলে তুমি পারো নাই কেন, তাই না? তোমাকে তো আলটিমেটলি ইনক্রিমেন্ট করা দরকার ছিল। বুঝতে পারছো জিনিসটা? এরকম কোনো কথা নাই যে স্যার 10 বারের বেশি হওয়ার কথা ছিল না। এটা দেখে বোঝার কি উপায় আছে যে 10 বারের বেশি হওয়ার কথা ছিল না? স্যার কন্ডিশন দিছি যে আমরা, না না, কন্ডিশনটা কি দিছো তুমি? কন্ডিশনটা দিছো আই এর মানটা 10-এর থেকে ছোট থাকলে এই কাজটা হবে। এই লাইনটার মানে তো এইটা না যে এইটা তোমার 10 বার হওয়ার দরকার আছে।
আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি যদি বললাম তোমাকে, সাপোজ একটা জিনিস আমি তোমাকে এইভাবে বলি যে সাপোজ তুমি তোমার পরীক্ষার নাম্বারটা ইনপুট দিবা, নাম্বারটা যদি কি হয় বলো দেখি, নাম্বারটা যদি 100 থেকে ছোট হয় তাহলে আমরা বলবো নাম্বারটা কি বলো দেখি, নাম্বারটা হচ্ছে তোমার ভ্যালিড ইনপুট। মানে 100 থেকে ছোট তোমার এটা কি হইতে পারে, তোমার যে কোনো একটা নাম্বার 100 থেকে ছোট তোমার জন্য আসতে পারে না। সো এইটা তো ডাজেন্ট মিন দ্যাট যে তোমার নাম্বারটা 100 হইতে হবে বা তোমার নাম্বারটা এত হইতে হবে, বাট এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে। দ্যাট মিনস আমার কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে স্যার আমার কন্ডিশনটা হচ্ছে আমার নাম্বারটা আই এর মানটা কত থেকে ছোট হইতে হবে, স্যার 10-এর থেকে ছোট হইতে হবে। যেমন আমার যদি কেউ 100 দেয়, এখন বলো দেখি কি প্রিন্ট হবে, এনিওয়ান? স্যার কন্ডিশন তো এগ্রি করছে না, মানে এগ্রি মোবাইল। না, দ্যাট মিন্স প্রিন্টই হবে না, মানে এই লুপের হ্যাঁ। ভেতরে সে ঢুকবে না। দ্যাট মিন্স আমার কন্ডিশনটাকে সে স্যাটিসফাই করতেছে না। এখন এইটা তো ইট ডাজন্ট মিন দ্যাট আমার 10 বার প্রিন্ট করার কথা। হ্যাঁ। এটা মানে হচ্ছে যে আমাকে যেহেতু ইনিশিয়াল কন্ডিশনটাকে স্যাটিসফাই করতেছে না, সো আমি বলতে পারি কি, আমি বলতে পারি স্যার একবারও কাজ করবে না। আর আমাকে যদি এটা কন্ডিশনটাকে স্যাটিসফাই করে, যেমন সাপোজ আমাকে যদি আমাকে যদি কত দেয় বলেন দেখি, আমাকে যদি এখানে 5 দেয়, 5 দিলে আমি যদি এটাকে রান দিলে আপনি দেখবেন 5 ওয়াটটাই বারবার প্রিন্ট হতে আসে, 5 ওয়াটটাই বারবার। নিচে এখানে যদি আমরা ইনক্রিমেন্ট দিয়ে দিতাম তাহলে তো আয়ের মানটা চেঞ্জ হবে, যখন হ্যাঁ। 10-এর সমান হয়ে যাবে তখন হচ্ছে ওয়াইলটা শেষ হয়ে স্যার যাবে। এখানে তো আমরা আয়ের মানটা ফিক্স রাখছি, বাড়াচ্ছি না, এই কারণেই বারবার লুপটা চলছে। কন্ডিশন বারবার দিচ্ছি কিন্তু আই তো বাড়াচ্ছি। আর বারবার বাড়াচ্ছি না। ওকে, শোনো, এটা হচ্ছে ডিপেন্ডিং অন ইউর কন্ডিশন, তোমার কাজ কি লাগে, তোমার কাজের উপর যেটা লাগবে সেইটার উপর ডিপেন্ড করে তুমি চেঞ্জ করবা। আমার কথার উদ্দেশ্য হচ্ছে মানে এইভাবে পড়ো না, আমার কথার উদ্দেশ্যটা হচ্ছে এইভাবে পড়ো না যে ওয়াইলের ভেতরে যে ইনক্রিমেন্ট দিতেই হবে এইভাবে পড়াশোনা করো না। যদি আমার লাগলে ইনক্রিমেন্ট দিব, না লাগলে ইনক্রিমেন্ট ছাড়াও কোড করতে পারবো। আমি তোমাদেরকে এমন করে ইনশাল্লাহ দেখাবো যখন তোমাদের ইনক্রিমেন্ট লাগবে না, ইনক্রিমেন্ট ছাড়াই করতে হবে, ওটা রুলই ইনক্রিমেন্ট ছাড়া করতে হবে। ওই টাইপের প্রবলেম আমরা সলভ করবো। বাট নিজের মাথার মধ্যে এইটা ঢুকাই ফেলো না যে স্যার ইনক্রিমেন্ট ইজ ম্যান্ডেটরি। যেমন আমরা যখন গতকালকেও কোডিং করছিলাম বা শনিবার দিন যখন দেখছিলাম থিওরি পড়ছিলাম, তখনও কিন্তু আমি একটা কথা বলছিলাম, ফর লুপের ভিতরে যে এই 3টা কন্ডিশন আছে, এই 3টা কন্ডিশন কিন্তু কি না, ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি কি, ম্যান্ডেটরি হচ্ছে স্যার 2টা যে সেমিকলন দিছিলেন, এই 2টা সেমিকলন হচ্ছে কি ম্যান্ডেটরি। এইটা বাদে আপনার ভিতরে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কি করা সম্ভব বলেন দেখি, ইন্টারচেঞ্জ করা সম্ভব। ওকে, গুড। আচ্ছা, একটু যদি বুঝতে পারো, এবার আসলে আমরা একটা পার্ট একটু দেখার চেষ্টা করি। সেটা ছিল হচ্ছে ওয়াইল লুপটা তো আমরা মোটামুটি আইডিয়া করতে পারলাম যে স্যার ওয়াইলে কি হচ্ছে। ওয়াইলের পরবর্তীতে আমাদের আরেকটা জিনিস আইডিয়া করতে হয়, সেটা হচ্ছে স্যার ডু ওয়াইল লুপ। সো ওয়াইল আর ডু ওয়াইলের মধ্যে পার্থক্যটা কি? ওয়াইলে কি কর, ওয়াইলে তুমি দেখো, ওয়াইলে তুমি কি লেখো, প্রথমে একটা স্টার্ট লেখো, সাপোজ ধরে নাও স্টার্টের মধ্যে ওয়াইল, এইখানে কি দাও, এখানে তুমি লেখো হচ্ছে কন্ডিশনটা লেখো, এখানে তোমার যা কোড লাগে কোডটা লেখো, দেন তুমি লাস্টে একটা কি লেখো বলো দেখি, তোমার স্টেপটা লিখে ফেলো। ডু ওয়াইলে কি করা হয়, ডু ওয়াইলে সেম কাজটাই করা হয়, যে সিনট্যাক্সটা একটু আলাদা। আচ্ছা, ডু ওয়াইলের সিনট্যাক্সটা একটু আলাদা। শুরুতে লিখতে হয় কি বলো দেখি, তোমার ডু লিখতে হয়, লাস্টে হচ্ছে কন্ডিশন, লাস্টে ওয়াইল লিখতে হয়। ওয়াইলের ভিতরে কন্ডিশনটা লিখতে হয়। একটা পার্টে অনেকে ভুল করো, সেটা হচ্ছে ওয়াইলে কিন্তু এখানে কোনো সেমিকলন দেওয়া লাগে না, কিন্তু ডু ওয়াইলের এখানে একটা সেমিকলন আছে, ডু ওয়াইলের এখানে একটা সেমিকলন আছে, আর দেন এইখানে যা স্টেপ আছে তাই এখানে আমরা লিখতে হয়। সো ওয়াইল আর ডু ওয়াইলের এই পার্টটা একটু, সিনট্যাক্সের পার্টটা একটু দেখতে হবে। আমি যদি সিনট্যাক্স সেম থাকে, যেমন এই কোডটা দেখার চেষ্টা করো, সবাই একটু প্লিজ মনোযোগ দাও, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি কোডটা রান দেই, কোডটা রান দিলে কত থেকে কত প্রিন্ট হচ্ছে, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। আমার এই ওয়াইলের কোডটাকে যদি আমি ডু ওয়াইলে কনভার্ট করতে চাই, তাহলে যে কাজটা করতে হবে, এই পার্টটাকে আমরা লাস্টে নিয়ে এখানে একটা সেমিকলন দিব এবং শুরুতে কি লিখবো বলো দেখি, আমরা ডু লিখবো। আমি যদি কোডটাকে এবার রান দিই, আচ্ছা এবার রান দিলে আপনারা দেখবেন কোডটা কতবার হচ্ছে বলেন দেখি, 1 থেকে 10 বার পর্যন্ত প্রিন্ট হচ্ছে, 1 থেকে 10 বার পর্যন্ত প্রিন্ট হচ্ছে। তুমি বলতে পারো স্যার তাহলে মানে পার্থক্যটা কোথায়, ওয়াইল আর ডু ওয়াইলের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে বলবো পার্থক্যটা ফার্স্টে। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি কি বলতে চাচ্ছ তুমি। দেখো, ও যেটা বলতে চাচ্ছে যে ফার্স্ট যে বুঝতে, আমি তখনই বুঝে ফেলছি কি বলতে চাচ্ছে, যে আপনি যখন ওয়াইল লুপটা নিয়ে কাজ করেন, ওয়াইল লুপটার ভিতরে কন্ডিশনটা কোথায় আছে, শুরুতে আছে।
প্রথমে চেক কন্ডিশনটা হচ্ছে শুরুতে চেক করে ফেলা হয়, আর ডু ওয়াইলে হচ্ছে কাজ করার পরে কন্ডিশনটা চেক করা হয়। আলটিমেটলি আমাদের বেসিক পার্থক্যের মধ্যে একটা পার্থক্য হচ্ছে এরকম, যদি পরীক্ষায় কখনো আসে ফ্লো চার্ট একে বুঝাই দিবা যে স্যার আমার ওয়াইলে কি হচ্ছে, ওয়াইলে স্যার আচ্ছা আজকে আমার বারবার প্রবলেম করছে, নড়ে যাচ্ছে জিনিসটা। সো ফার্স্টে আমার কি হচ্ছে, ফার্স্টে আমার কন্ডিশনটা চেক হচ্ছে, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, ট্রু হলে কাজ করব, দেন আবার কি করব, আবার কন্ডিশনটা চেক করব, আর এর যদি ফলস হয় আমি কাজ না করে বেরোয় যাব। আর ডু ওয়াইলে কি হচ্ছে একটু হেল্প করো। ডু ওয়াইলে তুমি বলতে পারো স্যার ডু ওয়াইলে আপনি শুরুতে কি করতেছেন, at first you will check the condition and depending on the at first you will do the work and depending on the condition you will again repeat the work or go outside the loop. So মূল কনসেপ্টটা কি, মূল কনসেপ্ট হচ্ছে দুইটা একটু খেয়াল করো, দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে আমি যদি কখনো কি করি আমার ওয়াইলে শুরুতে কন্ডিশনটা চেক হয়, ডু ওয়াইলে কি হচ্ছে, ডু ওয়াইলে শুরুতে হচ্ছে কাজটা করতেছি দেন কন্ডিশনটা চেক করতেছি। সো এইটার আরেকটা পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে এইটা, যেমন আমি যদি এইটা লিখি, সবাই একটু প্লিজ মনোযোগ দাও, সবাই এই পার্টটা দেখো, এটা একটা ওয়াইল লুপ না? কেউ কি আমাকে বলতে পারবে এই ওয়াইল লুপটা কয়বার ওয়ান প্রিন্ট হবে, কি প্রিন্ট হবে? স্যার একবারও না, স্যার কন্ডিশনটাই তো গুড, condition যদি মেন করে না। গুড গুড দেখেন, তাহলে আমরা বলতে পারি আমরা যদি এই কোডটাকে রান দেই, আচ্ছা মাইক অফ করে ফেলেন, এই কোডটাকে, আচ্ছা এই কোডটাকে যদি আমরা রান দিই, এই কোডটাকে রান দিলে আপনারা দেখবেন আপনার কিছুই প্রিন্ট হচ্ছে না, কিছুই। স্যারের কথা শোনা যাচ্ছে না। হ্যালো, স্যারের মেবি নেট চলে গেছে। স্যার প্লিজ কিছু নেই, আলহামদুলিল্লাহ। রেস্ট নাও একটু, একটু দেখো তোমরা। ক্লাস রেকর্ড হইতেছে। তাহলে তো নেট যায়নি, তাহলে তো নেট যায় নাই। তো মাইক প্রবলেম নাহলে স্যারের ইম্পর্টেন্ট কোনো কল আসছে। আচ্ছা এক্সাম কি আমাদের টেস্ট কি এমসিকিউ হবে? না ভাই এলএমএস এ কোশ্চেন আপ করতে গেছে। স্যারের নেট গেল মনে হয়। স্যার মনে হয় তো কোনো ডিসকানেক্ট দিচ্ছে। টু ওয়াইল হইলো একবার প্রিন্ট হইব, আর ওয়াইল হইলো একবার প্রিন্ট। মুশফিক কোন এক্সাম হবে? কোন আচ্ছা এক্সাম হবে? স্যার আসছে। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা আমার 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 বাসায় কারেন্ট চলে গেছে বুঝছো, আমার কারেন্ট চলে যাওয়ার কারণে আমার আবার হটস্পট দিয়ে ঢুকতে হয়েছে। সো একটু যদি মানে ল্যাগ করতে পারে এখন কথাগুলা, একটু বইলো, যদি কোনো জায়গাটা মিস হয় আমাকে বইলো। ওকে না স্যার, স্যার সমস্যা নেই, আপনি পড়ান। আচ্ছা ঠিক আছে। সো যেটা আমরা স্ক্রিন শেয়ারটা দিয়ে নিই। সো আমরা যে কথাটা আমরা বলতেছিলাম, সেই কথাটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে অনেকটা এরকম যে যদি আমার কি থাকে বলো দেখি, যদি আমার ওয়াইল লুপের কেসে কি আসছে, ওয়াইল লুপের কেসে কন্ডিশনটা আমরা শুরুতে চেক করতেছি দেন একটা কাজ করতেছি, আর ডু ওয়াইল লুপের কেসে আমরা কি করতেছি বলো দেখি, কন্ডিশনটা কাজ করতেছি আগে দেন আমরা কি করতেছি বলো দেখি, আমরা কন্ডিশনটা চেক করতেছি। এখন তুমি বলতে পারো স্যার একটা কোড দেখান, যেমন এই এক্সাম্পলটা দেখাইলাম, এই এক্সাম্পলটা তোমরা আমাকে বললা যে স্যার কোডটা একবারও কাজ করবে না, বাট আমি যদি এই কোডটাকে কিসে কনভার্ট করে ফেলি, এই কোডটাকে আমি যদি কনভার্ট করে ফেলি কিসে বলো দেখি, তোমার ডু ওয়াইলে কনভার্ট করে ফেলি, তাহলে বলো দেখি কি আসবে? স্যার ওয়ান প্রিন্ট একবার প্রিন্ট হবে। তাহলে কিন্তু দেখবা যে আমার একবার প্রিন্ট হচ্ছে, কারণ আমার শুরুর কন্ডিশনটা চেক হবে, শুরুর কন্ডিশনটা চেক হবে। তাহলে তোমাদেরকে আমি কোশ্চেন করে দিই, কে এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারো? যে সাপোজ একটা লুপ আছে, যে লুপটা 10 বার কাজ করে, এইটার ডু ওয়াইল ভার্সন কতবার কাজ করবে? স্যার একবার কাজ করবে। স্যার 11 বার স্যার। 11 বার 11 বার না, তাহলে তোমরা বুঝো না। দেখো মেইন কনসেপ্ট থেকে, মেইন কনসেপ্টটা বুঝতে হবে সবাই। একটু আবার দেখো কোডটা আবার দেখো। আমার কোডটা
এই কোডটা দেখো, এই কোডটায় কি আছে, while loop লিখছি না? আমি যদি এইটাকে রান দেই, দেখেন এটাকে যদি রান দেই, এটা কয়বার কাজ করছে? 1 থেকে 10 10, 1 থেকে 10 পর্যন্ত চলে আসছে। আমি সেমটার কনভার্সন নিয়ে নিছি, সেমটার আমি ডু ওয়াইল দিতে চাচ্ছি। সবাই একটু মনোযোগ দাও। ডু ওয়াইল দিলাম, সো দ্যাট মিনস যদি ডু ওয়াইল দেই, ডু ওয়াইল দিলে আপনি বলতে পারেন, আপনারা বলতে চাচ্ছেন যে অনেকে বলছেন 11 আসবে। মেইন কনসেপ্ট এটা, এই কেসেও কত আসবে বলেন দেখি? এই কেসেও 10ই আসবে। মেইন কথাটা কি? মেইন কথাটা একটু মাথার মধ্যে রাখার চেষ্টা করবা, এই কথাটা একটু মাথার মধ্যে রাখার চেষ্টা করবা। সেটা হচ্ছে যে আমার, দাঁড়া এক সেকেন্ড, স্টেটমেন্ট ট্রু হইলে সেমই থাকবে দুইটা। আচ্ছা দেখো, শোনো, মেইন কথাটা হচ্ছে এই পার্টটা একটু মনোযোগ দিয়ে লিখে রাখতে পারো বা খাতার মধ্যে নোট রাখতে পারো। সেটা হচ্ছে সাপোজ একটা কোনো একটা লুপ আছে যার স্টেটমেন্ট বা স্টেপ সাইজ হচ্ছে ধরো সাপোজ 10টা, তাহলে ফর লুপও কয়বার দিবে? ফর লুপও 10 বার করবে, ওয়াইলও 10 বার দিবে, এবং ডু ওয়াইলও কয়বার আসবে বলো দেখি? তোমার ডু ওয়াইলও জিনিসটা 10 বারই আসবে। বাট সাপোজ চিন্তা করো যে যদি কখনো স্টেপটাকে স্যাটিসফাই না করে, ধরো কন্ডিশনটাকে স্যাটিসফাই না করে, দ্যাট মিনস এই কেসে ফর লুপও 0 বার আসবে, ওয়াইল লুপও 0 বার আসবে, কিন্তু ডু ওয়াইল মিনিমাম কয়বার আসবে বলো দেখি? মিনিমাম একবার আসবে। সো পরীক্ষায় যদি আমি আপনাকে কোশ্চেন করি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফর এন্ড ওয়াইল, ফর লুপ আর ওয়াইল লুপের মধ্যে পার্থক্য যদি পরীক্ষায় কোশ্চেন দেই, তুমি লিখবা যে স্যার পার্থক্যটা হচ্ছে স্ট্রাকচারে অথবা সিনটেক্সে, মানে এদের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই ফর আর ওয়াইলের মধ্যে। আর যদি তোমাকে আমি কোশ্চেন করি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়াইল এন্ড ডু ওয়াইল, তখন তোমরা আমাকে বলবা যে স্যার ইন কেস অফ ওয়াইল আমরা কন্ডিশনটাকে শুরুতে চেক করি, আর ডু ওয়াইলের কেসে কন্ডিশনটাকে শেষে চেক করি। এটা 1 নাম্বার পার্থক্য। আর সেকেন্ড পার্থক্য হচ্ছে ওয়াইল লুপ মিনিমাম কয়বার ঘুরতে পারে? 0 বারও ঘুরতে পারবে। বাট ডু ওয়াইলের মিনিমাম কয়বার? ডু ওয়াইল মিনিমাম কয়বার হবে বলো দেখি? তোমার একবার হবেই। সো তুমি বলতে পারো যে স্যার আমরা এমন ওয়াইল লুপ লিখতে পারি যেটা একবারও কাজ করে না বা ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট দেয়, বাট ডু ওয়াইল যদি আমি লিখি এটা মিনিমাম কয়বার কাজ করবে বলেন দেখি? একবার কাজ করবে। সুতরাং এই দুইটা পার্থক্য, আর এই ফ্লো চার্টটা মনে রাখার চেষ্টা করলে আমার কাছে মনে হয় কনসেপ্টটা কিছুটা হলেও ক্লিয়ার করা যায়। সো আমরা দেখলাম ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ। আচ্ছা তোমরা কি আমাকে একটা ডু ওয়াইলের প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলতে পারবা? যেমন আমি একটা এক্সাম্পল দিই, দেখো এই পার্টটা কয়জনের কাছে ক্লিয়ার হয়। যেমন সাপোজ তোমরা মাঝে মাঝে ওই যে কল সেন্টার গুলাতে ফোন দাও না, যে 121 বা 333 বা 999, ফোন দিলে দেখো তারা প্রথমে কি বলে? তারা প্রথমে ফোন দিলে তারা বলে যে আপনি বাংলার জন্য 1 চাপুন, ইংলিশের জন্য 2 চাপুন। তারপরে বলে কি যে পুনরায় শুনতে, আবার হচ্ছে তোমার পুনরায় শুনতে আপনি 3 চাপুন। এই টাইপের একটা কন্ডিশন আপনারা দিয়ে দেয়। বাট তুমি খেয়াল করছো কিনা, তুমি যখনই পুনরায় আবার 3 চাপ দাও, তখন সে কি কাজ করে? সে আবার ওই পুরান রেডিও আবার বাজানো শুরু করে, যে বাংলার জন্য 1 চাপুন, ইংলিশের জন্য 2 চাপুন, পুনরায় শুনতে 3 চাপুন। বাট তুমি খেয়াল করছো, তোমাকে কিন্তু সে প্রথমবার কোনো কিছু চেক না করেই শোনায় দেয়। তারপর থেকে কি করে যে ডিপেন্ডিং অন কন্ডিশন, তুমি কি 3 প্রেস করতেছো কিনা ওই কন্ডিশনের উপর বেস করে সে কি করে বলো দেখি? সে হচ্ছে তোমার মানে চেঞ্জ করতে থাকে। তো আমার কথার উদ্দেশ্যটা কি? কথার উদ্দেশ্যটা হচ্ছে অনেকটা এরকম যে আমার ডু ওয়াইল লুপ কখন ইউজ করতে হয়? ডু ওয়াইল লুপ ইউজ করতে হয় তখনই যখন প্রথমবার যখন কাজটা করব তখন কন্ডিশন থাকবে না, তারপরের থেকে কি আসবে বলো দেখি? তোমার কন্ডিশন আসবে। যেমন খেয়াল করছো কিনা, প্রথমবার সে তোমাকে বলছে বাংলার জন্য 1, ইংলিশের জন্য 2, এটা কিন্তু কন্ডিশন লাগে নাই, কিন্তু এর পরের থেকে কিন্তু কন্ডিশন লাগতেছে যে তুমি যদি 3 চাপ দাও আবার এই কাজটা করবো, তুমি যদি 3 চাপ দাও আবার এই কাজটা করবো। সুতরাং মনে রাখতে হবে ডু ওয়াইল কখন ইউজ করতে হয়, ফর কখন ইউজ করতে হয়, ওয়াইল কখন ইউজ করতে হয়, একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবা। তাহলে আমি আবার লাস্টে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। ওয়াইল ইউজ করবা তখনই যখন আমার কন্ডিশনটা শুরুতেই চেক করা লাগবে, আর ডু ওয়াইল ইউজ করব তখনই যখন ফ্রিতে একবার কাজ করে দিব, তারপর থেকে কি করব বলো দেখি? তোমার কন্ডিশনটা চেক করতে হবে। এই কেসে আমরা কি ইউজ করবো বলো দেখি? ডু ওয়াইল ইউজ করব। আচ্ছা, কারোর কি কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারি এই পার্টে এতক্ষণ। স্যার ডু ওয়াইলটা স্যার কিভাবে কাজ করে যদি স্যার একবার আরেকটু বলতেন? ডু ওয়াইলটা ওকে, জি স্যার। ডু ওয়াইলটা যেভাবে কাজ করে, ডু ওয়াইলটা শুরুতে হচ্ছে
প্রিন্ট করে বা শুরুতে হচ্ছে কাজটা করে ফেলে। যেমন এখানে আই এর মান কত, এখানে আই এর মান হচ্ছে 1, সে যে কাজটা করবে সে প্রথমে প্রিন্ট করবে, প্রিন্ট করে আই এর মান কত 1 প্রিন্ট করবে, দেন আই এর মান কত বাড়াই ফেলবে, আই এর মান 1 বাড়ায় আই এর মানকে কত বানাই ফেলবে 2 বানাই ফেলবে। এবার চেক করবে এই আই এর মানটা কত থেকে ছোট কিনা, বলেন দেখি এই আই এর মানটা 10 এর থেকে ছোট কিনা, 2 তো 10 এর থেকে ছোট, দ্যাট মিনস লুপটা আবার কাজ করবে, সে আই এর মানটাকে প্রিন্ট করবে, আই এর মান কত করে ফেলবে বলো দেখি, তোমার 2 এর থেকে 3 বানাই ফেলবে, চেক করবে যে 3 10 এর থেকে ছোট কিনা, এইভাবে কাজটা করতে থাকবে। বুঝতে পারলাম? এইভাবে কাজটা আসবে। ওকে ঠিক আছে, ওকে আমরা সমস্যা নেই, আমরা এর পরবর্তীতে যখন কোডিং গুলা করবো, কোডিং গুলা করলে কিছুটা হলেও ক্লিয়ার হবে। আচ্ছা এবার আসো একটু কয়েকটা পার্ট একটু আমরা তাড়াতাড়ি দেখার চেষ্টা করি। আমার কাছে মনে হয় এই পার্টটা দেখাটা দরকার। যেমন এই কোডগুলা, যেমন ধরো 1 + 2 + 3 থেকে n পর্যন্ত আছে, 1 + 2 + 3 থেকে n পর্যন্ত সবগুলো নাম্বারকে যোগ করতে বলেছে। যারা এগুলো পারো তারা সাথে সাথে খাতায় নিজেরা করে ফেলো। স্যার 1 থেকে শুরু করে n পর্যন্ত আপনি সবগুলো নাম্বারকে যোগ করতে বলছেন, আপনি কিভাবে করবেন এই যোগগুলা? এটা আমরা জানতাম যে যোগগুলা করার নিয়ম কি। স্যার আমরা একটা সাম ধরে নিব, এই সামের সাথে প্রথমে 1 কে যোগ করব, তারপরে 2 কে যোগ করব, তারপরে 3 কে যোগ করব, তারপরে লাস্টে কাকে যোগ করব বলো দেখি, আমার এন কে যোগ করবে। দ্যাট মিনস এই সামের সাথে এক এক করে সবগুলো কি করে ফেলবো বলো দেখি, আমার যোগ করে ফেলতে হবে। সামের সাথে এক এক করে সবগুলোকে আমার যোগ করে ফেলতে হবে। তো আমরা যদি কোডটায় যাওয়ার চেষ্টা করি, কোডটার স্ট্রাকচার দাঁড়ানোর চেষ্টা করি, তো যারা একটু হলেও মনোযোগ দিচ্ছে তাদের বোঝা উচিত যে স্যার এখানে কারা কারা লাগবে। এখানে আমার লাগবে হচ্ছে আই লাগবে, সরি আমার একটা লুপ লাগবে, আমার এন লাগবে, আর একটা কত লাগবে বলো দেখি, সাম লাগবে। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, শোনা যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে আমি আবার কানেকশনটা চেঞ্জ করছি, তো এবার ঠিক হবে। আচ্ছা খেয়াল করুন, তাহলে আই এর মান 1, সরি আই বললাম, দেন তুমি বলতে পারো স্যার আমার লাগবে এন আর আমার লাগবে স্যার সাম। আমি একটা স্যার কাজ করতে পারি, আমি কি কাজ করতে পারি স্যার, আমি স্ক্যানএফ করলাম, স্ক্যানএফ করে আমি কার মানটা নিয়ে নিলাম, আমি সামের ভ্যালুটা সরি এন এর ভ্যালুটা নিয়ে ফেললাম, আমি স্ক্যানএফ করে এন এর ভ্যালুটা নিয়ে ফেলতেছি। এখন তুমি বলতে পারো স্যার আমার কাজটা কি, আমার কাজ হচ্ছে স্যার আমি 1 এর থেকে শুরু করে কত পর্যন্ত যাব স্যার, আমি স্যার 1 এর থেকে শুরু করে, একটু মনোযোগ দিই, আমি 1 এর থেকে শুরু করে n পর্যন্ত যাব স্যার, আর প্রতিবার কত করে বাড়বো, আর এক এক করে বাড়বো। 1 এর থেকে শুরু করে n পর্যন্ত যাব, প্রতিবার স্যার আমি এক এক করে বাড়বো। আর আমি এখানে কি কাজটা করব, এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে সামের সাথে কার মানটা যোগ করে দেবো, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই করলাম। তো মূল কনসেপ্ট কি, মূল কনসেপ্ট হচ্ছে স্যার অনেকটা এরকম যে আমার কাছে একটা সাম আছে, এই সামটার সাথে শুরু থেকে আগে যোগ করে ফেলবো, 1 কে যোগ করে ফেলবো, দেন যেটা পাবো সেটা আমার কি হয়ে যাবে, আমার নিউ সাম হয়ে গেল। দেন এই নিউ সামের সাথে পরের বার কতকে যোগ করব, 2 যোগ করলে আমি আবার কি পেয়ে যাব, নিউ আর একটা সাম পেয়ে যাবো। এভাবে আমার শেষ পর্যন্ত যেতে হবে না, শেষ পর্যন্ত গেলে যেটা আমার সাম থাকবে সেটাই আমার আলটিমেটলি রেজাল্ট হিসেবে পাবলিশ করে দিব। সুতরাং দেন প্লিজ আমরা এই পুরো লুপ শেষে বলতে পারবো printf the sum is percentage of d \n। এখানে একটা প্রবলেম আছে এই কোডটায়, প্রবলেমটা হচ্ছে স্যার আমি কিন্তু স্যার শুরুতে বলে দেই নাই সামের মানটা কত, আমরা বলে দেইনি, সুতরাং কার সাথে যোগ করা শুরু করবো প্রথমবার, এই কোডগুলোতে এই কারণে আমাদের শুরুতে সামের মানটা কত ডিক্লেয়ার করে দিতে হবে, সামের মানটা 0 ডিক্লেয়ার করতে হবে। আমি আবার যদি কোডটাকে একটু রিপিট করি, কোডটাকে রিপিট করলে তোমরা বলতে পারো যে স্যার সামের মান শুরুতে কত করলাম, একটু মনোযোগ দেই, সামের মান শুরুতে করলাম হচ্ছে আমার 0, সামের মান শুরুতে আমরা করলাম হচ্ছে 0, দেন আমরা 1 থেকে শুরু করে n পর্যন্ত যাব, প্রতিবার কি করবো বলো দেখি, আই এর যে মানটা আছে এটা সামের সাথে আমরা যোগ করব, এভাবে করা শেষ হলে লাস্ট পর্যন্ত সবাই যোগ হয়ে যাবে, কারণ এন পর্যন্ত তো যাবে, দেন পুরাটা শেষে কার মানটা প্রিন্ট করে দিব বলো দেখি, আমরা সামের মানটা প্রিন্ট করে দিব। আমি যদি কোডটাকে রান দেই, কোডটাকে রান দিলে আপনি বলতে পারেন যে আমি যদি আপনাকে দেই 10,
আপনার দ্য সাম ইজ 55 প্রিন্ট হয়ে যাবে। সাম ইজ 55 প্রিন্ট হয়ে গেল। সাম ইজ 55 প্রিন্ট হয়ে গেল। 55 কিভাবে আসতেছে? কারণ তুমি জানো সামের মান শুরুতে কত? 0, দেন 0-র সাথে প্রথমবার 1 যোগ হবে, তারপর যে রেজাল্টটা পাবো তার সাথে কত যোগ হবে? 2, যে রেজাল্টটা পাবো তার সাথে 3, এইভাবে সবগুলো যোগ হয়ে কত পর্যন্ত যাবে? এগুলো সবগুলো যোগ হয়ে আলটিমেটলি মানটা আসবে কত বলো থেকে? 55 চলে আসবে। এখন তুমি বলো থেকে একটু আমাকে হেল্প করো কেউ একজন। আমি যদি এইখানে রেজাল্টটা না লিখে, রেজাল্টটাকে এইখানে লিখতাম তাহলে কি আসতো? স্যার একটা প্রত্যেকবার একটা করে রেজাল্টটা প্রিন্ট সবগুলো করতো। প্রিন্ট হতো। জি স্যার। বারবার প্রিন্ট হইতে বারবার প্রিন্ট হতো। বারবার মানে আমার প্রতিটা স্টেপে স্টেপে প্রিন্ট হয়ে যেত। কারণ খেয়াল করো, এটা যদি প্রিন্ট করি, রান দেই, আমার কাছে ইনপুট আছে সাপোজ 10 দিলাম, খেয়াল করো প্রথমবার আসতেছে কত? সাম ইজ ইকুয়াল টু 1, সাম ইজ ইকুয়াল টু 3। কারণ বুঝতে পারছো প্রথমবার 1 যোগ করবে, 1 যোগ করলে সামের মান 1, তারপরের বার 1-এর সাথে কত যোগ করবে বলো দেখি? তোমার 1-এর সাথে যোগ করবে হচ্ছে তোমার 2, 2 যোগ করে সামের মান কত হয়ে যাবে? 3, 3-এর সাথে আবার 3 যোগ করলে কত? 6, 6-এর সাথে 4 যোগ করলে কত? 10, 10-এর সাথে 5 যোগ করলে 15। এইভাবে আগাইতে থাকবে। আমি কিন্তু তোমাদের মানে পরীক্ষায় এই টাইপের কোশ্চেনও দিতে পারি। এই টাইপের একটা লুপ লিখে দিয়ে বললাম এই লুপটায় n এর মান যদি আমি 5 দিই তাহলে কি কি প্রিন্ট হবে, তখন কিন্তু তোমাকে ধাপে ধাপে প্রত্যেকটা প্রিন্টের মানও বলতে হবে। তুমি শুধুমাত্র বলতে পারবা না যে স্যার প্রতিবার প্রিন্ট হবে, প্রতিবার প্রিন্ট বললে হবে না, আমাকে বলতে হবে প্রতিবার আসলে কি প্রিন্ট হবে। তাহলে প্রতিবার কি কি প্রিন্ট হবে? যদি n এর মান 5 দেই, তুমি বলতে পারো স্যার প্রথমবার 1 যোগ হবে, যোগ হওয়ার পরে 1ই প্রিন্ট হবে, 0-এর সাথে 1 যোগ করলে 1 প্রিন্ট হবে। তারপরের বার কত যোগ হবে বলো দেখি? তারপরের বার যোগ হবে 2, তাহলে 1-এর সাথে 2 যোগ করলে কত আসে? 3, তাহলে সাম ইজ ইকুয়াল টু কত আসবে? 3 প্রিন্ট হবে। এইভাবে ধাপে ধাপে বুঝতে হবে। আর আমার দরকার কি? আমার দরকার তো টোটাল রেজাল্টটা। টোটাল রেজাল্টটার জন্য কোথায় যাব বলো দেখি? টোটাল রেজাল্টটার জন্য আমরা লাস্ট স্টেপে চলে আসবো। টোটাল রেজাল্টটার জন্য লাস্ট স্টেপে চলে আসবো। আমি যদি এটাকে রান দিই, এটাকে রান দিলে যেটা হবে, আমি যদি 10 দেই, 10 দিলে সবগুলো মানকে সে প্রিন্ট করতেছে, সবগুলো মানকে প্রিন্ট করতেছে। এই পার্টটা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে আমরা করলাম। আমি আবার রিপিট করতেছি, আমি n এর মানটি ইনপুট নিলাম, আমি সামের মান 0 বললাম, আমি 1 থেকে শুরু করে n পর্যন্ত গেলাম, প্রতিবার সামের মানের সাথে এটাকে যোগ করে দিলাম, দেন আমি লাস্ট থেকে কি করছি বলো দেখি? তোমার সামটাকে প্রিন্ট করছি, লাস্ট থেকে সামটাকে প্রিন্ট। স্যার অনেকে অনেক সময় আয়ের মান প্রথমে 0 ধরে, মানে এই টাইপের ধারার মধ্যে। না, আয়ের মান 0 ধরলে তো আলটিমেটলি 0 যোগ করলে যা থাকে না থাকে একই কথা, তাই না? 0-এর সাথে তো এটার আসলে কোনো সমস্যা নেই। বলেন স্যার। এখানে হচ্ছে যে এই যে যোগ করার যে স্টেপ গুলা, হ্যাঁ, এগুলো তো আমাকে ম্যানুয়াল ট্রেসিং করে দেখাইতে হবে, তাই না? ম্যানুয়াল ট্রেসিং করে দেখাইতে হবে, ম্যানুয়াল ট্রেসিং করে টেবিল করে দেখাইতে হবে প্রথমে আয়ের জন্য, টেবিল করে। শোনো, টেবিল করে দেখানো লাগবে, বা তুমি যদি মুখে মুখে হাতে হাতে করতে পারো, হাতে হাতে করে ফেললেও হবে, কোনো সমস্যা নেই। তো এটা আসলে একেবারে যে টেবিল করে প্রতি ধাপে ধাপে আয়ের মান কত ওইভাবে করার দরকার নেই। তুমি যেভাবে বুঝো তোমার জন্য যেটা ইজি হয় সেভাবে করলে হবে। তাহলে আমাকে অ্যাকচুয়ালি স্যার কোশ্চেনে তাহলে কি দেখাইতে হবে? কোশ্চেনে যেমন সাপোজ আমি যদি এইটা দেই, যেমন আমি যদি আপনাকে এইটা বলি, এইটাই কি প্রিন্ট হবে যদি n is equal to 5 দিই, কয় লাইন প্রিন্ট হবে? এখানে হলো প্রতি স্টেপে প্রিন্ট হবে, 5 বার প্রিন্ট হবে না? প্রতিবার কি কি প্রিন্ট হবে আমাকে ওইটাই বলতে হবে। আমি যদি এখানে n এর ভ্যালু 5 দেই, n এর ভ্যালু 5 দিয়ে যদি রান দিলে এই যে 5টা লাইন যে প্রিন্ট হচ্ছে, এই 5টা লাইন প্রিন্টের যে 5টা লাইন আছে, এই 5টা লাইন লিখতে হবে খাতার মধ্যে, যে এই প্রিন্টের 5টা লাইন কি কি আসতেছে। সো এই পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা তাহলে আরেকটা এক্সাম্পল একটু দেখার চেষ্টা করি। যদি এটা আসতো, দেখো 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার থেকে n স্কোয়ার, এই পার্টটা আমরা কিভাবে করতে পারি? চেঞ্জ কুই করব, কোথায় কোথায় চেঞ্জ আসতে পারে? সামে চেঞ্জ করতে হবে স্যার ইনক্রিমেন্টে জাস্ট চেঞ্জটা। দেখেন ফার্স্ট অফ অল বুঝতে পারছেন স্যার, আমার এখানেও যোগ করা দরকার আছে, যে স্যার 1 থেকে শুরু করে n পর্যন্ত লাগবে। তাহলে আমরা বলতে পারি স্যার n এর মানটা স্যার শুরুতে আমি ইনপুট নিয়ে ফেলবো, n এর মানটা ইনপুট নিয়ে ফেললাম,
এখন আমার টার্গেট থেকে আমার টার্গেট স্যার আপনি বলতে পারেন স্যার আপনি শুরু করতেছেন কত থেকে 1 থেকে যাবেন কত পর্যন্ত n পর্যন্ত, প্রতিবার স্যার কত করে বাড়বেন? প্রতিবার স্যার আপনি বাড়বেন হচ্ছে 2 করে বাড়বেন। দ্যাট মিন্স আমি বলতে পারি যে 1 থেকে শুরু করে n পর্যন্ত যাব, প্রতিবার i এর মানটা 2 করে বাড়াবো। তাহলে i is equal to i plus 2, i is equal to i plus 2। i এর মানটা কত করে বাড়াইলাম বলো দেখি? আমার 2 করে বাড়াইলাম। আর এখানে আমি কি কাজটা করব? কি বলতে পারবেন? তুমি বলতে পারেন স্যার আপনার i into i y দেখেন আগের বার আপনি চিন্তা করেন, আগের বার আপনি i কে যোগ করছিলেন 1 2 3, বাট এবার তো আপনি 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার কে যোগ করতেছেন। দ্যাট মিন্স আমি বলতে পারি স্যার ইজ ইকুয়াল টু সাম ইনটু 1 ধরে নিতে হবে না, সাম ইনটু i। এটা একজন জিজ্ঞেস করতেছে সাম 1 ধরে নিতে হবে না। সাম কেন তুমি 1 ধরে নিবা? তুমি তো প্রথমবার কত যোগ করবা, খেয়াল করো, তুমি প্রথমবার কত যোগ করতেছো? প্রথমবার যোগ করতেছো কি 1 এর স্কয়ার কে যোগ করবা না? দ্যাট মিন্স তোমার প্রথমবারে সাম কত? ইনিশিয়াল সাম আছে 0, 0 এর সাথে 1 স্কয়ার যোগ হয় কত হবে? 1। এই 1 এর সাথে পরের বার কত যোগ হবে? 3 স্কয়ার যোগ করে আসবে কত? 10। দেন এই 10 এর সাথে তারপরে আবার 5 স্কয়ার যোগ করে আসবে 35। এইভাবে আলটিমেটলি কত পর্যন্ত যাবে বলেন দেখি? আমার n স্কয়ার পর্যন্ত চলে আসবে, n স্কয়ার পর্যন্ত চলে আসবে। সো আমি যদি এই কোডটাও রান দেওয়ার চেষ্টা করি, একটু ভালো করে বুঝেন, যারা একবার এখন বুঝতে পারেন না তারা একটু এই পার্টটা ভিডিও থেকে টেনে দেখে নিও। যে আমরা যদি এখন রান দেই, আচ্ছা আচ্ছা আমরা যদি এখন রান দিই, রান দিলে কত পাবো? সাপোজ যদি 11 রান দিই, তাহলে 1 স্কয়ার থেকে শুরু করে 11 স্কয়ার পর্যন্ত সবগুলো যোগ করে ফেলতে পারবো। সো কিছুটা হলেও নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা এবার চলে আসি আরেক টাইপের প্রবলেম আমরা একটু দেখার চেষ্টা করি, যেমন এইটা। কি বলছি? 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার থেকে কত পর্যন্ত, সরি 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 4 থেকে কত পর্যন্ত যাচ্ছে বলো দেখি? আমার n পর্যন্ত যাচ্ছে, n পর্যন্ত যাচ্ছে। আমার কথাটা কি? আমার কথাটা হচ্ছে যে স্যার এইটাকে যোগ করব কিভাবে? কেউ কি বলতে পারবা কিভাবে যোগ করা যেতে পারে? স্যার -1 দিয়ে প্রত্যেকবার গুণ করা। -1 দ্বারা। খেয়াল করো, যারা একটু হলেও বুঝে তাদের বুঝা যে স্যার আগের প্রবলেমের সাথে এর পার্থক্য কি স্যার? আগের বার স্যার আপনি সবাইকে কি করে দিয়েছিলেন স্যার? যোগ করে দিয়েছিলেন না স্যার? জোরের ভ্যালুগুলো স্যার গুড। দেখেন আগের বার আপনি কি করছিলেন যে সাম, আগের বার আপনি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই করে দিয়েছিলেন একবারে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই ছিল। এবার আপনি কি কাজটা করতেছেন? এবার আপনি যে কাজটা করতেছেন, আপনি কিন্তু চেক করতেছেন যে ভ্যালুটা আসলে কি। কারণ খেয়াল করেন, যখন পদটা আমার বিজোড় হয় 1 3 বা তারপরে কত আছে 5, এরা কি হচ্ছে? এরা আমার কি হচ্ছে? যোগ হচ্ছে। আর এই যে 2 4 বা তারপর যে 6 আছে, এগুলো আমার কি হচ্ছে? এগুলো আমার তখন মাইনাস হচ্ছে। সো আলটিমেটলি আমাকে বুঝতে হবে ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ আই উই উইল ডিসাইড ওয়েদার উই উইল অ্যাড অর সাবট্রাক্ট। আলটিমেটলি আমাদের আই এর ভ্যালুটাকে আমাদের কি করতে হবে বলো কি? তোমার চেক করতে হবে। সো আই এর ভ্যালুটা চেক করতে হবে। সুতরাং আমরা যদি একটু কোডটায় চলে আসি, কোডটাকে যদি একটু কনভার্ট করার চেষ্টা করি, তোমরা আমাকে বলতে পারো স্যার আপনাকে তো এন এর মান ইনপুট নিতেই হবে, আপনি প্রতি স্টেপে কত করে বাড়বেন স্যার? এক এক করে বাড়বেন। এখন তুমি বলো স্যার আপনি কি আগের বারের মতো i is equal to sum is equal to sum plus i লিখতে পারবেন? sum is equal to sum plus i এটা কি লিখতে পারবেন না? দ্যাট মিন্স আমাদেরকে এখানে চেক করতে হবে যে i টা কি ইভেন নাকি i টা কি বলেন দেখি আমার অড। এই পার্টটা আমাকে চেক করতে হবে। সো আমরা বলতে পারি ইফ i কে যদি আমরা কি করি বলেন দেখি 2 দ্বারা ভাগ করলে ইকুয়াল ইকুয়াল কত আসে কিনা? 1 আসে কিনা? ইকুয়াল ইকুয়াল 1 আসা মানে কি? কেউ বলতে পারবেন? ইকুয়াল ইকুয়াল 1 আসা মানে দিস নাম্বার i is not is equal to 0 odd। তাহলে আমি বলতে পারি তাহলে সাম ইজ ইকুয়াল টু কি আছে বলেন দেখি? তোমার সাম প্লাস প্লাস কেন প্লাস আই আসবে? কারণ দেখেন আমরা যদি দেখি, আমাদের যদি নাম্বারটা আমার বিজোড় হয় বা অড নাম্বার হয় 1 3 5 যোগ করব,
আর আদার দেন দ্যাট আমরা কি করতে পারি বলো দেখি, এলস সাম ইজ ইকুয়াল টু মাইনাস করে দিন। সাম মাইনাস আই, সাম ইজ ইকুয়াল টু সাম মাইনাস আই, সাম ইজ ইকুয়াল টু সাম মাইনাস আই করলে আমার কাছে মনে হয় এই পার্টটা আমার চলে আসবে, এই পার্টটা আমার মানে আমরা কারেক্টলি পাবো, এই পার্টটা আমরা কারেক্টলি পেয়ে যাবো। সো এটুক পর্যন্ত আমার কাছে মনে হয় আমরা কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি। সো সেম ওয়েতে তাহলে আমরা এটা আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে 1 আছে, 1 থেকে n পর্যন্ত যাব, প্রতিবার এক এক করে বাড়াবো। যদি আমার মানটাকে 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে যদি 1 হয় মানে এইটা কি নাম্বার, এটা হচ্ছে একটা বেজোড় সংখ্যা, সো বা অড নাম্বারের জন্য আমরা যোগ করব, আর ইভেন নাম্বারের জন্য আমরা কি করে দিব বলো দেখি, আমার বিয়োগ করে দিব। এই পুরা কাজটা শেষ করার পরে, এই পুরা লুপটা শেষ করার পরে যেটা আমার সাম থাকবে সেই সামটাকে আমরা কি করে দিব বলো দেখি, সেই সামটাকে আমরা প্রিন্ট করে দিব, সেই সামটাকে করে দিব। ওকে গুড। তাহলে আমার মনে হয় এই পার্টটাও আমরা ক্লিয়ার। আচ্ছা তোমরা আমাকে বলো দেখি, তোমাদেরকে যদি আমি এই কোশ্চেনটা করি, নাস্তা দিবা? দেখেন এই কোশ্চেনটা যদি আচ্ছা দেখেন, যারা মাইক মাইক অফ করে নাস্তা চাও। আচ্ছা দেখেন এই কোশ্চেন দেখেন, 1 + 2 - 3 + 4 + 5 - 6 থেকে n পর্যন্ত আছে। আমার কোশ্চেনটা হচ্ছে এইখানে সামের ভ্যালুটা কিভাবে আসবে। এটা তোমাদের লাস্ট বছর মিড টার্মের কোশ্চেন ছিল এটা। এইটাই কি করে গুণিতক হলে মাইনাস হবে। দেখো ফার্স্ট অফ অল দেখেই বুঝতে পারছো স্যার এইখানে প্রবলেমটা কি স্যার। এখানে প্রবলেমটা হচ্ছে স্যার আমি যখন 3 আছে 6 আছে আবার 9 থাকবে সেগুলো কি হচ্ছে মাইনাস হচ্ছে, আদার দেন দ্যাট বাকিগুলো আমার কি আসবে যোগ হবে, প্লাস হবে। তো তোমরা আসলে বুঝতে পারছো স্যার যে আমার আই এর মানটা যদি 3 দ্বারা ভাগ যায়, ইফ আই এর মানটা 3 দ্বারা ভাগ যায়, ইন দ্যাট কেস তুমি কি করবা, শুধুমাত্র মাইনাস করবা, আদার দেন দ্যাট তুমি কি করে দিবা বলো দেখি, সবগুলোকে প্লাস করে ফেলবা। সো তুমি যদি কোডে চলে আসো, এইটাকে যদি কোডে আনতে চাও, তুমি বলতে চাও পারবা যে স্যার আমার যদি নাম্বারটা কত দ্বারা ভাগ যায়, আমার নাম্বারটা যদি 3 দ্বারা ভাগ যায় তাহলেই কত লিখবো বলো দেখি, আমার 0 লিখবো। তখন আমরা কি করব, বিয়োগ করব, আদার দেন আমরা যোগ করে দিব। আমি আবার যদি কোশ্চেনটাকে রিপিট করি, খেয়াল করুন, আবার কোশ্চেনটাকে যদি রিপিট করি, বলছে কি 1 + 2 - 3 4 + 5 - 6 থেকে কত পর্যন্ত যাবো বলো দেখি, আমরা n পর্যন্ত যাব। তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে যে আমার যদি নাম্বারগুলো কি হয় বলো দেখি, আমার নাম্বারগুলোকে যদি 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ গেলে আমরা কি করব, 3 দ্বারা ভাগ গেলে আমরা নাম্বারটাকে হচ্ছে আমরা বিয়োগ করে দিব, আদার দেন আমরা নাম্বারগুলোকে যোগ করব। যেমন এখানে আমরা 1 আর 2 কে যোগ করছি, বাট এই 3 আর 6 এগুলোকে আমাদের বিয়োগ করা লাগছে। সো আমরা এখানে যে জিনিসটা চেক করলাম যে এটাকে যদি 3 দ্বারা ভাগ যায় মাইনাস করছি, আর এলস কেসে কি করছি বলো দেখি, প্লাস করছি। সো আমার কাছে মনে হয় এই পার্টটা কিছুটা হলেও তোমরা বুঝতে পারছো, এবার আসো আমরা আরেকটা প্রবলেম করার চেষ্টা করি। যেমন সেটা হচ্ছে এইটা, তবে এটা মনোযোগ দাও, টেক এ নাম্বার অ্যাজ ইনপুট and show its factorial। আপনি একটা নাম্বারকে ইনপুট নিবেন এবং এইটার কি শো করবেন, এটার ফ্যাক্টোরিয়ালটাকে স্ক্রিনে শো করবেন। আপনি একটা নাম্বারকে ইনপুট নিবেন এবং এটার ফ্যাক্টোরিয়ালটাকে শো করবেন। দ্যাট মিনস আমরা যদি এইভাবে বলি যে স্যার কেউ যদি আমাকে 5 ইনপুট দেয়, তাহলে আমরা স্ক্রিনে কি দেখাবো, আমরা দেখাবো 5 ফ্যাক্টোরিয়ালের মান কত বলো দেখি, 120 বা 120। এখন তোমরা আমাকে বলতে পারো স্যার এটা কিভাবে করতে পারি, দ্যাট মিনস আমরা জানি কি n ফ্যাক্টোরিয়াল মানে কি স্যার, n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 * 2 * 3 থেকে কত পর্যন্ত যাবে, n পর্যন্ত যাবে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে স্যার n ফ্যাক্টোরিয়াল মিনস হচ্ছে 1 এর থেকে শুরু করে n পর্যন্ত সবগুলোকে আমরা কি বলতেছি বলো দেখি, আমার n ফ্যাক্টোরিয়াল বলে ফেলতেছি। সো দেখো এই পার্টটা একটু মনোযোগ দাও, এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ, এই পার্টটা ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে তোমার টার্গেটটা কি, তোমার টার্গেট কিন্তু আগের প্রবলেমের সাথে এটার মিল আছে, আগের প্রবলেমের সাথে এর একটা জায়গাতেই পার্থক্য, সেটা স্যার আগের বেলা আপনি সবগুলোকে স্যার যোগ করছিলেন,
এবার আপনি সবগুলোকে কি করবেন স্যার বলেন দেখি, জাস্ট গুণ করে দিবেন। আগের বেলা আপনি সবগুলাকে কি করছিলেন বলেন দেখি, যোগ করছিলেন, এবার সবগুলাকে আপনি গুণ করবেন। সো আমার প্রবলেমটাকে যদি আমরা মডিফাই করে ফেলি, কোডটাকে মডিফাই করলে আপনি বলতে পারেন স্যার আপনি আগের বার যোগ করতেন, এবার গুণ করবেন। সো আগেরটার নাম যদি দিতেন সাম, এটার নাম দেন প্রোডাক্ট, এবং আপনি প্রোডাক্ট এবার যে কাজটা করেন এটার নামও দেন প্রোডাক্ট। আগের বার আপনি যোগ করতেন, প্রোডাক্ট 1 হবে। আমরা প্রোডাক্ট ইজ ইকুয়াল টু প্রোডাক্ট ইনটু আই। আর এইখানে কি করব, এখানে করব হচ্ছে ফ্যাক্টোরিয়ালটা যেহেতু শো করব, এটাকে কিভাবে জানাবো যে পার্সেন্টেজ অফ ডি ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু, আর প্রথমটা মানে কি, প্রথম ডি মানে হচ্ছে কার এন, তারপরে ডিটা মানে হচ্ছে প্রোডাক্ট। তো এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা আমরা কোডটা রান করে দেখি। যেমন যেটা অনেকে আমাকে অ্যান্সার আগেই বলে দিছো যে স্যার আমি যদি এখানে 5 দেই আমার অ্যান্সার আসবে 0। কেন 0 আসবে? কারণ আমি শুরুতে প্রোডাক্টের মান ধরে নিছি কত, 0 ধরে নিছি। যেহেতু 0 ধরে নিছি, 0-র সাথে কিছু গুণ করলে রেজাল্ট কি থাকতেছে, 0ই থাকবে। দ্যাট মিন্স আমাদেরকে এখানে ধরতে হবে কত বলেন দেখি, 1। তো আমি যদি এটাকে 1 ধরি, 1 ধরলে আমরা বলতে পারবো ইফ প্রোডাক্ট এন এর মান কত আসবে, এন এর মান যদি আসে 5, তাহলে এটা কত চলে আসলো বলো দেখি, তোমার 120 চলে আসলো, 120 চলে আসলো। সো আমার কাছে মনে হয় এই পার্টটা আমরা কিছুটা হলে বুঝতে পারছি। আমি আরেকবার রিপিট করতেছি, আমার দরকার কি, আমার দরকার হচ্ছে স্যার 1 থেকে শুরু করে n পর্যন্ত সবগুলোকে স্যার আমার গুণ করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, 1 থেকে শুরু করে n পর্যন্ত যাব, প্রতিবার এক এক করে বাড়াবো, আর প্রতি স্টেপে প্রোডাক্টের সাথে আই এর মানটাকে গুণ করে দিব। তাহলে শুরুতে প্রোডাক্ট ধরে নিলা 1, দেন প্রথমবার 1 এর সাথে 1 কে গুণ করলা, যে রেজাল্টটা পাইলা তার সাথে পরের রাউন্ডে 2 কে গুণ করলা, যে রেজাল্টটা পাইলা তার সাথে পরের রাউন্ডে 3 কে গুণ করলা। সো এইভাবে পুরা কাজটা শেষে তুমি কার মানটা নিয়ে আসলা বলো দেখি, প্রোডাক্টের মানটা স্ক্রিনে শো করলা, প্রোডাক্টের মানটা স্ক্রিনে শো করলা। সুতরাং এই পার্টটা একটু ভালো করে বুঝতে হবে। এই টাইপের প্রবলেমগুলো একটু ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় এই প্রবলেমগুলো খুবই ইজি আছে, এগুলো এত কোনো কঠিন হয় না, এগুলো তোমরা পারবা। আমার মনে হয় না যে এখান থেকে কারোর কোনো প্রবলেম হওয়ার কোনো কথা আছে। আচ্ছা, ওকে, গুড। তাহলে আমার মনে হয় এখন আমরা একটু একটা পার্টে যাই। কারো কি কোশ্চেন আছে যতটুকু বললাম এটা নিয়ে? স্যার বলেন। আপনি ওই যে একটা টেস্ট নিতেছিলেন, ওটা কি আজকেই? হ্যাঁ, এখনই নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। স্কয়ার রুটটা বুঝে নেই, ওটা আমি দেখাচ্ছি। স্কয়ার রুটটা দেখাচ্ছি, সমস্যা নেই, একটু ওয়েট করো, তুমি একটু থাকো ক্লাসে, আমি দেখাই দিচ্ছি। ওকে, সমস্যা নেই। আর স্যার ওখানে কিউব দিয়ে করলে কি রকম হবে সেটাও একটু দেখাবেন। কোনটা কি নিয়ে করলে? মানে কিউব দিয়ে করলে 3 উপরে 3 আচ্ছা দিয়ে। আচ্ছা 3 দিয়ে করলে। আচ্ছা, ওই পার্টটা আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, খেয়াল করো। দেখো, স্কয়ারের পার্টটা অনেকে যেহেতু বুঝো নাই, স্কয়ারের পার্টটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেমন এখানে খেয়াল করো, এখানে কি বলছে যে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার থেকে n স্কয়ার পর্যন্ত যাবে। দ্যাট মিন্স তোমার টার্গেটটা কি? তোমার টার্গেটটা হচ্ছে তোমার শুরু করবা লুপটা কত থেকে। তুমি বলতে পারো স্যার আমি লুপটা শুরু করবো 1 থেকে কত পর্যন্ত যাব, আমি যাব হচ্ছে স্যার n পর্যন্ত, প্রতিবার কত করে বাড়বো, প্রতিবার স্যার 2 করে বাড়বো। কেন 2 করে বাড়তেছি খেয়াল করে দেখো, কারণ প্রথমবার আছে 1, তারপরের বার 3, তারপরের বার 5। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার দেওয়া নেই, সরি। আচ্ছা দেখো, আচ্ছা কি বলছে দেখো, 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার থেকে 5 স্কয়ার থেকে কত পর্যন্ত যাচ্ছে বলো দেখি, তোমার n স্কয়ার পর্যন্ত যাচ্ছে। তুমি বলতে পারো স্যার আমার 1 থেকে n পর্যন্ত যাব, প্রতিবার কত করে বাড়বে, প্রতিবার 2 করে বাড়বে। প্রতিবার কেন 2 করে বাড়তেছে, কারণ খেয়াল করো তোমার এখানে আছে 1, 3, 5 এইভাবে চলতেছে n পর্যন্ত। এখন তুমি চিন্তা করো ইচ স্টেপে কি হবে। ইচ স্টেপে সাম ইজ ইকুয়াল টু কত, সাম প্লাস কত আসতে পারে বলো দেখি। তুমি বলতে পারো স্যার এখানে স্কয়ার কে নিয়ে নিছেন, তাহলে আই এর মান প্রথমবার 1, বাট আমি তো 1 যোগ করবো না, আমি কাকে যোগ করবো, 1 স্কয়ার কে। পরের বার আই এর মান কত, 3, আমি তো 3 কে যোগ করবো না, কত স্কয়ার কে যোগ করবো, 3 স্কয়ার কে যোগ করবো। আমি লিখতে পারি আই ইন্টু আই
স্টেপটা করার চেষ্টা করব। এখন ও যে কোশ্চেনটা করছে যে স্যার আপনি যদি এখানে কিউব দিতাম, কিউবের জন্য কি করতে পারতাম? কিউবের জন্য তুমি চাইলে দুইটা অপশন আছে, যে আই আই গুণ ইনটু দিলে আই, আই গুণ করতে পারো, অথবা একটা ফাংশন আছে পাও ফাংশন, পাও আই কমা 3, এটা ইউজ করতে পারো। সো দুইটাই সেম জিনিস। সো আই ইনটু আই ইউজ করতে পারো, অথবা কি ইউজ করতে পারো বলো থেকে, পাও আই কমা 3 ইউজ করতে পারো। এই জিনিসটা আমরা আস্তে আস্তে নেক্সট দিন ক্লাসের ভিতরে পড়বো, কোনো সমস্যা নেই, আরো ডিটেইল আলোচনা করবো। স্যার স্যার বলেন। 1 + 2 - 3 + 4 এটা একটু বলবেন? আচ্ছা 1 + 2 + 3 - 4, এখানে চিন্তা করো, এখানে তুমি কি করতেছো, এখানে কোনগুলাকে যোগ করতেছো কোনগুলাকে বিয়োগ করতেছো, তুমি আমাকে একটু হেল্প করো। তুমি বলতে পারো স্যার আমি সবগুলাকে কিন্তু যোগ করিনি, আমি কিছু কিছু গুলাকে যোগ করছি, কিছু কিছু গুলাকে বিয়োগ করছি। তুমি কোনগুলাকে যোগ করছো? তুমি যোগ করছো হচ্ছে যেগুলা অড নাম্বার, লাইক 1 3 5, আর ইভেন গুলাকে কি করছো বলো দেখি, তুমি বিয়োগ করছো। দ্যাট মিনস তুমি তোমার লুপটা লিখলে কত থেকে কত পর্যন্ত, তুমি লুপটা লিখলা স্যার, আমি বলতে পারি স্যার আমি লুপটা লিখলাম আই এর মান 1 থেকে আই এর মান কত পর্যন্ত বলেন দেখি, এন পর্যন্ত। আর প্রতিবার আমি কি চেক করব? প্রতিবার চেক করব ইফ আই এর মানকে 2 দ্বারা ভাগ করলে ইকুয়াল 1 আসছে কিনা। এটা মানে কি? এটা মানে তুমি বলতে পারো স্যার নাম্বারটা একটা কি নাম্বার, নাম্বারটা একটা জোড় নাম্বার, সরি বিজোড় নাম্বার, লাইক 1 3 5। তাহলে এগুলাকে আপনি কি করে দিবেন? এগুলাকে আপনি যোগ করে দিবেন, আর এলস গুলাকে কি করবেন? এলস গুলাকে আপনি বিয়োগ করে দিবেন। আচ্ছা কারো যদি এরপরে কোনো কনফিউশন থাকে আমরা একটু ওয়েট করি, ক্লাস শেষ পর্যন্ত ওয়েট করো, ক্লাস শেষে অফুরন্ত সময় থাকে, তখন তোমাদের ইচ্ছা মতো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা একটা কাজ করো তোমরা, ওকে, সো আমি যদি একটু তোমাদেরকে শেয়ার দিই স্ক্রিনটা আবার, তোমরা সবাই একটু ইএলএমএস এ যাও। তোমরা ইএলএমএস এ গেলে দেখবা ইএলএমএস এ তোমাদের যে লেকচারটা আছে তোমাদের সেকশনের আন্ডারে, সেকশনের আন্ডারে তোমরা এখানে একটা জিনিস অপশন পাবা যে মক ক্লাস টেস্ট। মক ক্লাস টেস্টে ক্লিক করলে তোমরা দেখবে যে এরকম তোমাদের একটা ফাইল ডাউনলোড হবে। এখানে একটা ফাইলটার ভিতরে কি বলা আছে যে তোমাকে আমি টোটাল 9টা ফর লুপ লিখে দিছি, তোমাকে আমাকে লিখে দিতে হবে কোন ফর লুপটা কতবার কাজ করে, কোন ফর লুপটা কতবার কাজ করে। তুমি চাইলে এক্সপ্লেনও করতে পারো, তুমি চাইলে এক লাইনে লিখতে পারো যে 10 টাইমস, তোমার ইনফিনিটি টাইমস, বাট তুমি চাইলে এক্সপ্লেনও করতে পারো। স্যার কোথায় লিখবো এটা? কোথায় লিখবেন এটা? আপনি আপনার খাতা লিখবেন, আপনার বাসায় যে খাতাপত্র আছে খাতা থেকে একটা কাগজ বের করবেন, কাগজ বের করে খাতার ভিতরে 1 থেকে কত পর্যন্ত নাম্বার দিয়ে লিখবেন, উপরে আপনার স্টুডেন্ট আইডি লিখবেন, লেখার পরে ওইটার ছবি তুলবেন, ছবি তুলে আবার ওইটা ইএলএমএস এ আপলোড করতে হবে। কোথায় আপলোড করবেন ওটা পরে দেখাবো, আগে আপনারা কোশ্চেনটা ডাউনলোড করে লেখা শুরু করেন। স্যার মানে হচ্ছে আউটপুট লিখতে হবে না, শুধু লুপটা কয়বার চলবে সেটা লিখতে। হ্যাঁ হ্যাঁ, এখানে তো আউটপুটের কোনো প্রিন্ট দেই নাই আমি তো শুধুমাত্র শুধু লুপের স্টেটমেন্টটা লিখছি না। মানে তুমি এটা লিখবা যে এইটা যদি আমি রান করতাম লুপটা ধরেন 20 বার ঘুরতো স্যার, বা লুপটা 100 বার ঘুরতো, ওই পার্টটা তুমি লিখবা। ওকে, অ্যানসার গুলো স্যার 10 20 টাইম আপনাদের 10 মিনিটস। লেখা শুরু করেন, এখনই শুরু করেন, এখনই। আমি আপনাদের ইএলএমএস এ লিংক দিয়ে দিচ্ছি, ওইখানে আপলোড করবেন। কারো কোনো কনফিউশন আছে আগে কোশ্চেনটা নামান, প্রত্যেকে ইএলএমএস এ ঢুকে প্রশ্নটা নামান বা প্রশ্নটা সিলেক্ট, প্রশ্নটা বের করেন। স্যার ইএলএমএস এ ঢুকতেছে না, ইএলএমএস ঢুকতেছে না, তোমার কপাল খারাপ, নেট খারাপ। স্যার এটা গতদিনও হয়েছিল, ম্যাথ টেস্টের টাইমে সার্ভার জ্যাম লেগে গিয়েছিল। আপনারা মাত্র 20-30 জন স্টুডেন্ট ঢুকলে ম্যাথ যদি, স্যার জানি না, ম্যাথে গতদিন এটা হয়েছিল। আচ্ছা ট্রাই করেন। আমি দেয়ার ইজ অল্টারনেটিভ সলিউশনস, অল্টারনেটিভ সলিউশন আমরা ট্রাই করব। আজকে আমরা কেন নিচ্ছি এই মক টেস্টটা? যাতে আজকে আমাদের প্রবলেমগুলো আমরা ধরতে পারি, যে প্রবলেমগুলো কি হইতে পারে। यस স্যার। আচ্ছা তোমরা ট্রাই করো, দেখতেছি। স্যার আপনি স্ক্রিনটাও শেয়ার করে দিতে পারেন। সরি, আপনি স্ক্রিনটাও শেয়ার করে দিতে পারেন। আমি স্ক্রিন শেয়ার করব না, আমি এখানে অন্য একটা কাজ করতেছি। তোমরা আপাতত শুরু করো। স্যার বলো কি স্যার কতবার লুপটা ঘুরতেছে? শুধু স্যার ওই লুপটা কতবার ঘুরতেছে, লাইক 10 বার হলে স্যার জাস্ট 10 লিখবো? হ্যাঁ, কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ো, কোশ্চেনের মধ্যে সব লেখা আছে, কোশ্চেনটার মধ্যে সব পুরা ফুল ডিটেইলস দেওয়া আছে।
স্যার সময়টা যদি আবার একটু বলতেন কত সময়ের মধ্যে? সময়টা হচ্ছে এখন আমার বাজে হচ্ছে 11:48 বাজে। আমার কাছে মনে হয় এই যে কোশ্চেনটা একটু সিফাত তোমার মাইকটা অফ করে রাখো। আমার কাছে যেটা মনে হয়, আচ্ছা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে কোশ্চেন যেটা আছে কোশ্চেনটা ইজিলি উইদিন 5 মিনিটসে অ্যান্সার করা সম্ভব। 5 মিনিটসে অ্যান্সার করার পরে কোশ্চেনটাকে তুমি মানে প্রিন্ট তো করবা না, তুমি কোশ্চেনটাকে কি ছবি তুলে জাস্ট হচ্ছে আপলোড করবা। তো ছবি তুলে আপলোডটাও এটাও মোটামুটি আমার কাছে মনে হয় উইদিন 5 to 10 মিনিটসে সম্ভব। সো আমি তোমাদেরকে ইএলএমএস এর যে লিঙ্কটা দিয়ে দিছি, ইএলএমএস এর লিঙ্কটার মধ্যে তোমরা জমা দিতে পারবা হচ্ছে 12টা 5 পর্যন্ত। 12টা 5 পর্যন্ত হচ্ছে তোমার ডিউ জমা, আর 12টা 10 হচ্ছে তোমার মানে লাস্ট জমা দেওয়ার। স্যার লিংকটা পাইনি স্যার এলএমএস এ। আপনি কি এলএমএস এ ঢুকছেন? জি। এলএমএস এ কি দেখাচ্ছে? ওই যে ক্লাস রেকর্ডিং আর হচ্ছে মক ক্লাস টেস্টের ওই যে এটা এখন আসছে স্যার এইমাত্র। হ্যাঁ আপনি তো আপনার কি শেষ লেখা? জি মোটামুটি শেষ স্যার। আপনি সেটা শেষ হলে আপনি ছবি তুলেন, ছবি তুলে যে পিডিএফটা আছে পিডিএফটা আপনি এই যে মক ক্লাস টেস্ট সাবমিশনের যে লিঙ্কটা আছে এখানের ভিতরে গিয়ে সাবমিট করেন। আপনারা দেখাচ্ছে দেখবেন, যদি ঢুকে দেখেন যে আপনাদের আমি মাত্র লিঙ্কটা অন করছি, আজকে একটু বেশি সময় দিচ্ছি, 15 মিনিট আসলে এটার জন্য দেওয়ার কথা না, বাট তাও আমি 15 মিনিট রাখছি, যাতে সবাই কারো যদি প্রবলেম না হয়। সবাই একটু চেষ্টা করেন, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো স্যার যে এটা বুঝি নেই বা কি করা দরকার না করা দরকার। কোশ্চেন নামাইতে পারো নাই কয়জন আছো? আচ্ছা ঠিক আছে, করো, প্রত্যেকে করো। আর যারা যেভাবে করো, বন্ধু বান্ধবদের কাছ থেকে দেখতে চাইলে বন্ধু বান্ধবের ফোন দাও। স্যার সাবমিট করে দিচ্ছি স্যার। গুড, সাবমিট করে দিচ্ছি। আমি দেখি তোমার সাবমিশনটা পাইছি কিনা। হ্যাঁ গুড, আমি তোমার সাবমিশন পেয়ে গেছি, থ্যাংক ইউ। আচ্ছা একটু তোমার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নাও, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলে আমার কাছে মনে হয় হয়ে যাবে। আরাফাত চৌধুরী, আচ্ছা আরাফাত চৌধুরী আসো, ওকে ওটা হয়ে গেল। মামুনুর রশিদ, আমি চলে যাব। আপনি লিভ নিতে পারেন, কাজ শেষ, আজকের কাজ শেষ। মামুনুর রশিদ স্যার। নাইম, ফারহানুল রুবায়েত, ইয়েস স্যার। আচ্ছা রাদিয়া বিন তৌফিক, আচ্ছা ও নাই ক্লাস, হ্যাঁ পাইলাম না। রাজীব আছো? ইয়েস স্যার আছে। প্রিয়া? ইয়েস স্যার। আচ্ছা ও আছো। জিহাদ? মুন্তাসির রহমান জিহাদ? ফুহাদ হাসান? রাজন দত্ত? ইয়েস স্যার। আচ্ছা রাজন আছো। মুশফিক উদ্দিন সৌরভ? ইয়েস স্যার। স্বপ্নিল আছো? জাওয়াদ মাহমুদ? ইয়েস স্যার, স্বপ্নিল। আচ্ছা পাইছি আপনাকে। জাওয়াদ মাহমুদ হাসান? আচ্ছা দীপ সাহা? মাইক অফ প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট স্যার। কে এটা? স্যার দীপ। আচ্ছা ঠিক আছে। তাসমিমা? স্যার তাসমিমা আছে তো? আছে, আচ্ছা ঠিক আছে। শোভন আছো? নাজমুল হুদা আছো? নাজমুল হুদা? আচ্ছা ঠিক আছে। জয় আছো তো? আব্দুল্লাহ সাকিব? আচ্ছা হ্যাঁ স্যার। এই কার মাইক অন করা? মাইকটা অফ করো। মির্জা হাসান? স্যার। রায়হান ইসলাম? স্যার। আসাদুল মুকদ্দাস? ইয়েস স্যার। নাইম? স্যার ফুয়াদ হাসান স্যার। ফুয়াদ হাসান আছো? জি স্যার। ফুয়াদ হাসান। জান্নাতুল ফেরদৌস। আচ্ছা এই কার মাইকটা অন আছে আমি দেখি তো, সবার মাইক অফ করবে এক করে।
বুঝছি, আবিরের থেকে সাউন্ড আসতেছিল। আচ্ছা ঠিক আছে, এখন চারিপাশ শান্ত। জান্নাতুল ফেরদৌস। ও তো স্যার স্যার কারেন্ট চলে গেছে। ক্লাসে আছে স্যার মনে হয়। আচ্ছা ঠিক আছে। শাহিদ হোসেন। ইয়েস স্যার। হীরা। Yes, sir. হৃদয় দাস। Yes, sir. নাসিরউদ্দিন ভুইয়া। Present, sir. ফজলে রাব্বি। Yes, sir. ইফতি। ইফতি হাসান। ইফতিখারুল ইসলাম ইফতি। হ্যাঁ, ইফতি আসলে পুরো ক্লাস এখন নেট মেহেদী সমস্যা। হাসান। মেহেদী হাসান। Sir, ইফতি আছে। মেহেদী হাসান। Yes, sir. শাখন। Yes, sir. ইমাম হাসান। Yes, sir. জান্নাতুল ফেরদৌস। নূর ইসলাম। স্যার জান্নাতুল ফেরদৌস আছে। নূর ইসলাম আছে। জি স্যার, ও তো স্যার ক্লাসে ছিল। আচ্ছা। সাদিকুর রহমান। Yes, sir. ইমরান আহমেদ। Yes, sir. জুবাইর মাহমুদ। Yes, sir. মেহেদী হাসান। Yes, sir. আশরাফুল ইসলাম। Yes, sir. মোহাম্মদ মোস্তফা মুনতাসির। Yes, sir. মেহেদী হাসান জনি। Yes, sir. সাগর। রেদওয়ান আহমেদ। মাহমুদুল হাসান। আচ্ছা রেদওয়ান পেয়েছেন। Yes, sir. মাহমুদুল হাসান। Yes, sir. আচ্ছা মাহমুদুল হাসান আছেন। রিফাত। Yes, sir. আচ্ছা। শাহনওয়াজ। মুনতাসির জাহিদ। Yes, sir. অয়ন? শাহানওয়াজ স্যার আমি। শাহনওয়াজ আছে। Yes, sir. সঞ্জিতা জান্নাত। স্যার মুনতাসির জাহিদ প্রেজেন্ট স্যার। আচ্ছা ঠিক আছে। সঞ্জিতা জান্নাত আছেন। আচ্ছা ঠিক আছে। মুশফিকুর রহমান। Yes, sir. শাহাদাত হোসেন রাজ। রিয়াজ। শাহাদাত হোসেন। আবু রায়হান আবির। প্রেজেন্ট স্যার। ওকে ঠিক আছে, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের ক্লাস, তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে ছোটখাটো একটা যুদ্ধ করার সমান। আচ্ছা হয়েছে, ওকে গুড। আচ্ছা দেখি তোমাদের, আমি যদি একটু দেখি কয়জন সাবমিট করতে পারছো। আচ্ছা স্যার, পিডিএফ আকারে কি সাবমিট করতে হবে? পিডিএফ আকারে সাবমিট করলে ইজ গুড। পিডিএফ আকারে সাবমিট করলে ভালো। তুমি যদি পিডিএফ আকারে সাবমিট না করতে পারো, তোমার যদি কোনোভাবেই পিডিএফ হচ্ছে না স্যার, জীবন শেষ হয়ে যাচ্ছে। সাবমিট করতে বাট অনেক প্যারা স্যার পিডিএফ এ করা। পিডিএফ এ করা প্যারা যদি তোমার জন্য হয়, তুমি চিন্তা করো আজকে হয়তো একটা পৃষ্ঠা ছিল, তোমার যদি 3-4টা পেজ হয়, তাহলে কিন্তু যে স্যার খাতা দেখে তার জন্য কিন্তু দেখা থেকে ডিফিকাল্ট, বা এক পেজের পর আরেক পেজে নাম্বারিংটা ঠিক থাকে না, তখন দেখা গেল তোমারই লস। তুমি অনেক সময় আগে পরে যদি ছবি এসে পড়ে, তোমাকে হয়তো বা স্যার নাম্বার ভুলে ফেলতে পারে। আর এখন কিন্তু আসলে ওই রকম না যে ক্লাস টেস্টের নাম্বারের খাতা তুমি আরেকবার দেখতে পারবা, আগের মতো হয় না। সো যাতে কোনোভাবে ভুল না হয়, এই জন্য উচিত হচ্ছে পিডিএফ করা। পিডিএফ করলে টিচারদের ভুল কম হয়, খাতা দেখতেও ইজি হয়। যেমন আমার জন্য আমি পিডিএফটা থেকে দেখে ফেলবো। আর যদি তুমি ছবি আলাদা আলাদা ভাবে 3টা ছবি দাও, আমার এই প্রত্যেকটা কোনটার পর কোনটা এটাকে ঠিক করে দেখা আমার জন্য একটু ঝামেলা। তো এইটা হচ্ছে চেষ্টা করো পিডিএফ আকারে দিতে। আর যদি কেউ পিডিএফ আকারে দিতে না পারো, তখন কি করতে হবে, তখন আমাকে যে কাজটা করতে হবে ছবি আকারেও দিতে পারো, সমস্যা নেই। স্যার আমার এখানে ইএলএমএস এ স্যার প্রবলেম করতেছে। কি বলতেছো ইএলএমএস? স্যার মানে লোডিং ঢুকতেছে না। গুড, আমি মোটামুটি 5 জনের সাবমিশন পাইছি। 5 জনের সাবমিশন। স্যার ইএলএমএস এ ঢুকতেছে না স্যার। চেষ্টা করতে থাকো, এখনো তো 6 মিনিট সময় আছে, চেষ্টা করতে থাকো। গুগল মজিলা দিয়ে যদি না ঢুকতে পারো, গুগল ক্রোম দিয়ে ঢুকো, যে কোনো একটা অন্যটা দিয়ে ঢুকো। আলটিমেটলি চেষ্টা করতে থাকলে দেখবো পারবে এক সময়। স্যার যে 5 জন জমা দিচ্ছে তারা তো ঢুকতে পারছে, তাই না? তারা তো নিজেরা ঢুকে। হ্যাঁ বলেন। স্যার আমাদের এই
এমসিকিউ কোশ্চেন গুলো যদি ইসে দেওয়া হয়, গুগল ডক্সে করা হয়? শোনো, এমসিকিউ কোশ্চেন গুলা গুগল ডক্সে ডেফিনেটলি করা যায়, কিন্তু আমি যদি তোমাকে যখন কোড লিখতে দিব, যেমন নেক্সট এর দিন ক্লাস টেস্টে তোমাদের কোড থাকবে একটা লেখা, যে রাইট এ সি প্রোগ্রাম, ওই কোডটা তুমি গুগল ডকে কিভাবে লিখবা? সবসময় তো আসলে এমসিকিউ দিয়ে হয় না। মানে এমসিকিউ বেস ক্লাস টেস্ট আসলে নেওয়া তোমাদের জন্য লস, কিন্তু তোমরা চিন্তা করে দেখো এমসিকিউ বেস ক্লাস টেস্ট যতটা তোমরা ইজি মনে করো, বাট এমসিকিউ তে কিন্তু তুমি পার্শিয়াল নাম্বার পাবা না। তুমি যদি কোডিং লেখো, এমসিকিউ তে অনেক কি কোশ্চেন করা যায়। হ্যাঁ, এবং এমসিকিউ তে তুমি যদি সি প্রোগ্রামিং এর কোশ্চেন লেখো, তুমি এমনও হইতে পারে তুমি সিটিতে 0 পাইতে পারো। আমি একটু বিশ্বাস করি, আমি যদি একটা প্রোগ্রাম তোমার লিখতে দিই খাতায় লিখতে গেলে তুমি কিছু একটা লিখবা, কিছু একটা লিখলে তুমি ডেফিনেটলি তুমি 0 পাবা না, বা কিছু একটা নাম্বার বা হাফ নাম্বার তুমি পাবা। তুমি যদি একটু বুঝতে পারো তাহলেই হাফ নাম্বার চলে আসে। সো এমসিকিউ হয়তোবা তোমাদের জন্য ইজি, বাট কারণ আর বুঝতেই পারছো প্রোগ্রামিং এ অনেক সেট, অনেক ভেরিয়েশন করা যায়। আমি চাইলেই অনেকগুলা টাইপের কোশ্চেন করতে পারবো। সো তুমি চাইলে যদি তুমি ফ্রেন্ডেরটাও দেখে লিখতে পারবো না, এখানে সব তোমার নিজেই করা লাগবে, একটু ঝামেলা। জাস্ট বেটার হচ্ছে তোমাদের জন্য বেটার হচ্ছে রিটার্ন দেওয়া। বলেন স্যার, আমি হচ্ছে লেট রেজিস্ট্রেশন করছি। আমার মানে আজকের আগের ক্লাসগুলো একটাও মানে অ্যাটেন্ডেন্স দিতে পারিনি আর কি। আচ্ছা, আমি ওগুলো আচ্ছা আপনি আমাকে একটা মেল দিয়ে দিন। আমার এরকম কয়েকজন আছে লেট রেজিস্ট্রেশন আছে, ওদেরগুলা আপডেট হয় নাই, আমি ওদেরগুলো আপডেট করে দেব। আমি ডেট ওয়াইজ করে আমি আপনাকে মেল দিয়ে দেব। যেমন ফারহানেরটাও আপডেট হয় নাই, ফারহানেরটাও আপডেট করে দিব। অনেকজনের আপডেট হয়। বলেন স্যার, পোস্ট করা শেষ, আমি বের হয়ে যাব? হ্যাঁ, পোস্ট যদি করা হয়ে যায় চুপ বের হয়ে যাও, যাদের হয়ে যাবে তারা বের হয়ে যাও। স্যার, এটার স্যার কোনো রেজাল্ট কিছু আপনি দিবেন স্যার? মানে এটার কোনো আউটপুট গুলো কি, অ্যানসার গুলো? অ্যানসার অবশ্যই দিব, অ্যানসার তুমি আপলোড করেই দিব, অ্যানসার আপলোড করে দিব। আর কারা কারা জমা দিছো আমি দেখার চেষ্টা করব, দেখি কারা কারা জমা দিছো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। বলেন ফুয়াদ। লোডশেডিং ছিল, আমি ঢুকতে পারি না। আমি কতক্ষণ আগে ঢুকছিলাম, কি দিছেন স্যার এটা তো আমি বুঝতেছি না। তুমি ইএলএমএস এর একটা অপশন আছে, দেখো ইএলএমএস এ গেলে তোমাদের যে আজকে ক্লাস উইকটা আছে, ওইখানে তোমার দেখবে একটা মক ক্লাস টেস্ট নামে একটা কোশ্চেন আছে। ওই কোশ্চেনটা নামায়া ওইটার অ্যান্সার লেখো খাতার মধ্যে, লিখে ওইটা ছবি তুলে আবার ইএলএমএস এ আপলোড করো। স্যার টাইম কতক্ষণ এটা মার্কস আছে স্যার? এটার মার্কস সবসময় মার্কস আছে কি আছে না ওটা পরের বিষয়, আপাতত কাজটা কমপ্লিট করো, কারণ নেক্সট দিনও ক্লাস টেস্টে এই টাইপের একটা কাজ করতে হবে। স্যার আমি সাবমিট করেছি স্যার, একটু স্যার যদি কাইন্ডলি দেখতেন স্যার। দীপ, তাই না? ইয়েস স্যার। স্যার মেহেদিও। তোমাদের 11 জনের সাবমিশন আমি পাইছি, 11 জনের সাবমিশন পাইছি, দ্যাট মিন্স অনেকে সাবমিশন করছে। যারা সাবমিশন করছো তারা মিটিং লিভ নিতে পারো, কোনো সমস্যা নেই। যদি তোমার ওই পাশ থেকে দেখায় সাবমিটেড হয়ে গেছে, দ্যাট মিন্স আমার এখানেও সাবমিশন হয়ে গেছে। জি স্যার, সাবমিট হয়েছে। সাবমিট করেছি। ওকে, সাবমিট করলে আপনি লিভ নিতে পারেন। থ্যাংক ইউ। ওকে, স্যার। আসসালাম। স্যার বলেন। স্যার ওই সাবমিট করছি, বাট ওই যে স্টুডেন্ট আইডিটা খাতার উপরে লেখা হয়নি। তাহলে আবার সাবমিট করেন, এখনো তো সময় আছে 3 মিনিট। স্যার সাবমিট হয়েছে, আমি চলে যেতে পারি? ওকে, গুড। যাদের সাবমিট হয়েছে তারা লিভ নেন, আমাকে বলা লাগবে না, আপনারা লিভ নিয়ে নেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলেন। স্যার অনেকক্ষণ ধরে লোডিং নিতেছে স্যার, সাবমিট করতেছি অনেকক্ষণ ধরে লোডিং। আচ্ছা স্যার, আমি পিডিএফ করছি, বাট ওইখান থেকে নিতে পারতেছিলাম না, তো তাই আর কি আমি ওইটাকে করছি আর কি, ইমেল জমা মানে দিয়েছেন? সাদা পেজে
জি স্যার, ইমেজটাই সাদা আকারে জমা দিয়েছি পিডিএফ এর মতো করেই। আচ্ছা সমস্যা নেই, সমস্যা বুঝতে পারছি আপনি পিডিএফ ড্রপ করে সমস্যা নেই যেভাবে। আচ্ছা স্যার, আজকে এটা কি আমাদের সিটি ছিল? না, আজকে একটা সিটি ছিল না, আজকে একটা ছিল যে এইরকম সিটি নেক্সট দিন হবে, এরকম ভাবেই তোমাদের কোশ্চেন আপলোড করে ডাউনলোড করতে হবে। এটার আমরা একটা প্র্যাকটিস করলাম আজকে। হ্যাঁ, আমরা একটা টেস্ট নিলাম যে কি রকম সমস্যা হচ্ছে। সো যাদের যেইটাই প্রবলেম হচ্ছে, যাদের প্রবলেম হচ্ছে আপলোড করায়, বা যারা সুইফটলি করতে পারছো তারা আলহামদুলিল্লাহ ঠিক আছো, বা যাদের দেখা গেল ছবি তুলে আপলোড করতে প্রবলেম হচ্ছে তারা ওই পার্টটা একটু কিভাবে করা যায় ওইটা একটু ভালো করে প্র্যাকটিস করে ফেলতে হবে। কারণ আমি মানে বুঝতেই পারতেছো আজকে তো আসলে কোনো এরকম না, কিন্তু নেক্সট দিন একটু চিন্তা করতে হবে। ধরো একজন 10 মিনিট পাইলো আর তুমি আধা ঘন্টা পর জমা দিলা, দুইজন তো আসলে সমান না, সমান নাম্বার দিলেও তো আসলে ফেয়ার হয় না। সো তুমি আমার জায়গায় থাকলে তুমিও নিশ্চয়ই দুইজনকে সমান নাম্বার দিতা না, তো ব্যাপারটা অনেকটা ওরকম হয়ে যায়। সো চেষ্টা করতে হবে যাতে এই প্রবলেম গুলো যাতে না হয়। আর তোমরা তো অনেকে কি বলে ম্যাথ সিটি দিছই, বুঝতেই পারতেছো যে কিরকম অবস্থা হচ্ছে। 45 মিনিট তো সময় আসলে দেওয়া যাবে না ক্লাস টেস্টে, যেখানে মিড টার্মেই তোমরা সময় পাবে 1 ঘন্টা, সেখানে 45 মিনিট কিভাবে সময় দেওয়া যায় ক্লাস টেস্ট? স্যার আমি দিছি স্যার, কিন্তু একটা সমস্যা হয়েছে, পিডিএফটা স্যার রোটেট হয়ে গেছে। আর সমস্যা নেই, সমস্যা নেই, রোটেট হইলে স্যার আপলোড দিয়েছি। আর আরেকটা স্যার আমি বাংলাতে লিখে দিছি স্যার কিছু ওটা সমস্যা নেই, তাড়াহুড়ো করে দিছি তো, মানে একটু বোঝার চেষ্টা করছি। বুঝছি আমি বুঝতে পারলে হলো। আমি এগুলো নিয়ে তো ঝামেলা করি না। তোমরা যাও, লিভ নিতে পারো, ঠিক আছে? লিভ নিতে পারো। তোমার ওখান থেকে সাবমিট হইলে এখানে আসছে, যাদের হয়ে গেছে তারা লিভ নিতে পারো। তোমাদের ক্লাস টাইম শেষ, তোমরা লিভ নিতে পারো।